মধ্যলীলায় দ্বাবিংশ পরিচ্ছেদে আমরা আস্বাদন করছি সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব। গতকাল শুনেছি সম্বন্ধ তত্ত্ব শ্রীকৃষ্ণ, এবার অভিধেয় তত্ত্ব কি আমরা শুনব। শ্রুতিমাতা স্পৃষ্টাং দিশতি ভবদারাধন বিধিং যথা মাতুর্বাণী স্মৃতিরূপী তথা ভক্তি ভোগিনী পুরাণাত্মং জীবা সহজ সহজ নিবন্তি তদনুগা অত সত্যং জ্ঞাতং মুরহরং ভগবানেব শরণম। মাতৃস্বরূপ শ্রুতিকে জিজ্ঞাসা করলে তিনি, হে ভগবান, তোমার আরাধনার বিধি ভক্তি উপদেশ করে ওই মাতা যাহা বলেন ভবনী স্মৃতি তাহাই বলেন। পুরাণাদি এবং সহোদরগণ আরাও মাতা ভবনীর অনুগত, অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণ সকলেই কৃষ্ণ ভক্তি উপদেশ করেন। এতে ওদিকে যাও। অতএব হে মুরহর, তুমি আমাদের একমাত্র আশ্রয় এবং ইহাই সত্য বুঝিলাম। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান। সাংস বিভিন্নাংশ রূপ হইয়া বিস্তার, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। সাংস বিস্তার চতুর্ভুজ অবতারগণ, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন। সেই বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত একের নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারে ভুঞ্জে নরকাদি দুঃখ। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে তার মধ্যে সেই জীবগুলিকে দুটি ভাগে ভাগ করলেন চৈতন্য চরিতামৃত ভাগ। এক নিত্য মুক্ত জীব আর নিত্য বদ্ধ জীব। বদ্ধ জীব এবং মুক্ত জীব কাকে বলবো? বদ্ধ জীব মানে আমরা জানি যে কাউকে যদি হাতে পায়ে বেঁধে রাখে, ছেকল দিয়ে বেঁধে রাখে, দরজা বন্ধ করে রাখে, সে বদ্ধ। আর একজন আছে দাঁড়াদড়ি করে সবসময় সারা হাত পা যেখানে সেখানে চলে যাচ্ছে, তিনি মুক্ত না। দরজায় মধ্যে আটকে থেকেও উনি মুক্ত হতে পারে, আবার সারাক্ষণ ছুটছে, সব জায়গায় যাচ্ছে, তথাপি সে বদ্ধ হতে পারে। এই বদ্ধ জীব আর মুক্ত জীব কাকে বলছে? চৈতন্য চরিতামৃতে বলছে এক জায়গায়, মুক্ত মধ্যে কাহারে মুক্ত করি জানি, রায় কালে রাধা কৃষ্ণে প্রেম যার, সে মুক্ত শিরোমণি। মুক্তদের মধ্যে শিরোমণি সে, যা রাধা কৃষ্ণের চরণে প্রেম লাভ হয়েছে। আর বদ্ধ জীব কারা? নিত্য বদ্ধ নিত্য কৃষ্ণ চরণে বহির্মুখ। যারা বদ্ধ জীব তারা কৃষ্ণের দিকে বিমুখ হয়ে আছে। আর যারা মুক্ত জীব নিত্য মুক্ত নিত্য কৃষ্ণের চরণে উন্মুখ। এই নিয়ম সেবা শুধু কার্তিক মাসের জন্য নয়, যারা মুক্ত জীব তারা সারা জন্মের জন্যই তাদের নিয়ম সেবা। এটাই গৌর হরি বল। যারা নিয়ম সেবা করেছে করেন
সারা মাসে এক মাসের জন্য নয়। এই মুক্ত জীব যারা, তাদের নিয়ম সেবা সারা জন্মের জন্য। নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, তারা সর্বদা কৃষ্ণের দিকে চেয়ে আছে, জগৎমুখী নয়। যেমন সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে ফুটে পূর্ব দিকে সকালবেলা, সূর্যমুখী যেদিকে যেদিকে ঘুরে সূর্যমুখী ফুলটা ওইদিকে ওইদিকে ঘুরে। আবার সূর্য যখন অস্তে চলে যায়, পশ্চিম আকাশে চলে যায়, তখন সূর্যমুখী ফুলটা পশ্চিম দিকে চলে যায়। সূর্য যখন অস্তে যায়, সূর্যমুখী ফুলটা নিচে হয়ে যায়। জয় রাধে। তেমনি কৃষ্ণ ভক্ত হলো কৃষ্ণমুখী, জগৎমুখী নয়। আমরা তো জগতের রঙের রঙিল হই। এখন দুর্গাপূজা আসলে তখন তিলক মালা মুছে শার্ট প্যান্ট পরে তখন আমরা জগতের আনন্দ উপভোগ করতে যাই। যখন যে রং লাগবে, শ্রাবণ মাস তখন ভোলে ভোমের ড্রেস পরে, তুলসীর মালা খুলে তখন রুদ্রাক্ষের মালা ধারণ করবো। যখন যে পর্ব লাগে ওই পর্বটা আমরা অঙ্গে ধারণ করি। কিন্তু এটা 12 মিশালি ভজন নয়, উপাসনাটা এরকম নয়। সব কিছু একসঙ্গে গোলে মিলে হয় না। যে কোনো একজনকে আরাধনা করতে হবে সারা জনমের মতো। তাকে না পাওয়া পর্যন্ত তার ওই আরাধনা শেষ হবে না। তাকে না পাওয়ার পর্যন্ত তার সময় অন্য জায়গায় যাবে না। জয় রাধে। প্রতিটা মুহূর্ত সেই ইষ্টদেব রাধা মাধবের ধ্যানে সে নিমগ্ন থাকবে। তাই নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, নিত্য প্রতিদিন কৃষ্ণের দিকে তাকিয়ে আছে সূর্যমুখী ফুলের মতো। চাতক পাখি পিপাসায় মরে যায়, ওবো যেখানে সেখানে জল পান করে। লোভধ ভোমরা যেন চকর চন্দ্রিকা প্রতিব্রতা জনের যেন পতি, অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন। এই মতো প্রেম ভক্তি রীতি, এটা হলো প্রেম ভক্তি রীতি। চাতক পাখি যেমন সারাক্ষণ সারা বৎসর ধরে আকাশের দিকে চেয়ে থাকে বৃষ্টির জল পান করবে বলে। অনেক জল আছে খাল বিল নদী নালায়, কিন্তু চাতক অন্য কোথাও যেন মুখ দেয় না। তেমনি কৃষ্ণ ভক্ত যারা, গৌর ভক্ত যারা, তারা সদা সর্বক্ষণ কৃষ্ণের দিকে চেয়ে আছে, অন্যদিকে তাকাবে। অনেক কথা আছে, শিব কথা, রাম কথা, অনেক কথা, কিন্তু অন্য কথায় তাদের মন তৃপ্ত হবে না। ভাগবত রসামৃত পরিতৃপ্ত যারা, অন্য রস আস্বাদনে তৃপ্ত না হয় তারা। এখন ভাদ্র মাস সংসারের অমঙ্গল, শিবস্ব রাজা পাঠ করতে হবে, নল রাজা পড়তে হবে। আজকে সাবিত্রী চতুর্দশী, শাখা সিঁদুর অটল রাখতে হলে সাবিত্রী ব্রত করে সাবিত্রী সত্যবানের পাঠ করতে হবে। বৈশাখ মাসের মঙ্গলবার মঙ্গল চণ্ডীর ব্রত করতে হবে। তুমি যতই সাবিত্রীর ব্রত করো, শাখা সিঁদুর ভাঙতেই হবে। যখন যার সময় হয়ে যাবে, সাবিত্রী ব্রতেও আটকাতে পারবো না, বেহুলার ব্রতেও আটকাতে পারবো না কোনো কিছু। কালের গতিতে সব ঘুরছে। কাল যখনই যার সামনে কাল আসবে, সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে যাবে। তা এইসব ব্রত ধর্ম কর্ম অনুষ্ঠানে কিছু হবে না। যদি মঙ্গল চাই আমরা, দেহ মনপ্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল সর্বস্ব তার চরণে সঁপে তাকেই আরাধনা করো, তাহাকে ভাবনা করো। এটাই হলো উত্তম ভক্তি। লোভদ ভ্রমরা যেন, ভ্রমর যেন শুধু
মধু পান করে, সমস্ত ফুলের থেকে মধু সংগ্রহ করে, আর অন্য কিছু আস্বাদন করে না। তেমনি যারা হরি ভক্ত, হরি কথামৃত ছাড়া, গৌর গোবিন্দের গুণা কথামৃত ছাড়া তারা আর অন্য কথা শুনবেও না, বলবেও না। বলছে একজন কথাবাচক এসেছে অমুক মন্দিরে, কথা বলছে। কি কথা? বলছে রাম কথা। রাম ভগবান, ভগবানের অবতার। কিন্তু যারা গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করেছে তারা তো গোবিন্দের কথা শুনেই তো তাদের সময় ফুরাচ্ছে না। রাম কথা কখন শুনবো? এটা নৈষ্ঠিক ভজন, একনিষ্ঠা ভজন, এক জায়গায় প্রবল ভক্তিকে লাভ করা। তেমনি লোভুত ভ্রমরা যেন চকর চন্দ্রিকাতে, চকর পাখি চন্দ্রিকার দিকে তাকিয়ে থাকে, চাঁদের সুধা পান করে। আর পতিব্রতা জনের যেন পতিব্রতা নারী যেমন পতির প্রতি এত সেবা পরায়ণ, যত্নশীলা, এমন আর অন্য কেউ নেই। অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। এই হলো প্রেম ভক্তি রীতিনীতি। যারা প্রেম ভক্তি প্রাপ্তি করতে চায় তাদের এই রকম ভাবনা থাকতে হবে। যুগল কিশোরের চরণেই আমাদের সর্বস্ব সমর্পণ করতে হবে। রাধা কৃষ্ণ প্রাণপতি, জীবনে মরণে গতি। জীবনে মরণে আমাদের আর কোনো গতি নাই। রাধা কৃষ্ণ প্রাণ, যুগল কিশোর বলি জীবনে মরণে গতি, আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। কালিন্দের কুলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাব দুজন। ভাবনা করতে হবে সবসময়। শ্রীরাম বৃন্দাবনে, কালিন্দী যমুনার তীরে, কদম বৃক্ষের বনে, রত্নবেদীর উপরে রাধা শ্যাম বসে আছে, আর আমি সেবা করব কিভাবে? রতন বেদীর উপরে বসাবো দুজন, বসে কি করব? শ্যাম গৌরীর অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ। চুয়া চন্দন ওগুলি রাখতে হবে, রেখে মাঝে মাঝে ছিটিয়ে দিতে হবে। সমগৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, বলি চামর ঢোলাব কবে হেরি মুখ চন্দ্র। সেই দিন আমার কবে বা কবে যুগল সেবার অধিকার পাব, সেই দিন আমার কবে বা কবে যুগল সেবার অধিকার পাব, সেই দিন আমার কবে বা। শ্যাম এবং গৌরী, গৌরী কাকে বলে? গৌরবর্ণ যে তাহাকে গৌরী বলা যায়। শিবের পত্নীর নাম গৌরী, আবার রাধারানীর নাম গৌরী। গোরচনা গৌরী। রাধারানীর অঙ্গের বর্ণটা কেমন? গোরচন, মানে হলুদ বর্ণ, গোরচনা গৌরী। সাতী নক্ষত্র খেতুর জল গরুর মস্তকে পড়লে গোরচনা হয়।
সাপের মাথায় পড়লে সাপের মাথায় মণি হয়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, সমুদ্রে পড়লে রত্নগর্ভা হয় সমুদ্র, আর মানুষের মাথায় পড়লে মৃগী রোগ হয়। জয় রাধে। বছরে হয় একবার স্বাতী নক্ষত্রের বৃষ্টি। যারা পঞ্জিকা ঠঞ্জিকা দেখেন সবসময় তারা জানেন কোন দিন স্বাতী নক্ষত্র কেতুক জল। তাই স্বাতী নক্ষত্র কেতুক জল গরুর মস্তকে পড়লে হয় গোরোচনা, আর ওই গোরোচনা যে রং সেটা হলো আমার রাধারানীর অঙ্গ। গোবিন্দ বলছে, শ্যামসুন্দর বিশাখাকে বলছে, রাধারানীর রূপ বর্ণনা করছে। সজনে বিশাখাকে বলছে, অভিশাখে আমি যমুনার ঘাটে যে একজন অপরূপ রূপের মানুষ দেখলাম, তার যে কি রূপ, বলে কি রূপ বলো তো, বর্ণনা করো। সজনে অধনীকে কহ বটে, ও সে গোরোচনা গৌরী নবীনা কিশোরী, তারে নাইতে দেখিলাম ঘাটে, তারে নাইতে দেখিলাম ঘাটে, সজনী তারে তুমি চেনো না কি। যমুনার ঘাটে দেখলাম যারে, তারে তুমি চেনো না কি। যমুনার ঘাটে দেখলাম যারে, যার রূপে ভুবন আলো করে। যমুনার ঘাটে দেখলাম যারে, তারে তুমি চেনো না কি। বলছি কাকে দেখেছি? যমুনার ঘাটে তো কত জনে যায়, কত মানুষ স্নান করে, কাপড় ধোয়, কত কিছু করে। যমুনার তীরে তো অনেকজনই যায়। কাকে, কার কথা বলছো? বুঝলা, সে রমণী না অপরূপ দেখতে। সে কিভাবে স্নান করছে জানো? যমুনার তীরে বসি তার নীরে, পায়ের উপরে পা, পায়ের উপরে পা, আবার অঙ্গের বসন করিয়া আসন, সে ধ্বনি মাজিছে গা, সে ধ্বনি মাজিছে গা। যমুনার তীরে স্নানরত অবস্থা দেখলাম, স্নান করছে কিভাবে? যমুনার তীরে বসি তার তীরে, যমুনার তীরে মানে, তীরে মানে শুকনা, নীরে মানে জল, মানে জলেও আছে মাটিতেও আছে। মানে ঘাটের মধ্যে বসে পা দুখানে জলের মধ্যে দিয়ে পায়ের উপর পা রেখে অঙ্গ মাজছে। আপনারা অঙ্গ মাজেন না? সবসময় তো শোভা দিয়ে করা হয় না, কখনো মায়েদের শাড়ি থাকে, শাড়ির আঁচলে সাবান দিয়ে অঙ্গ মার্জন করে। দেখতে হবে। আগে তো টিভি ছিল না, নাটক চোখে চোখে দেখতেন, কানে কানে শুনতেন, আর কানের দ্বারা মনে মনে দেখতেন। তেমনি কানে শুনতে হবে, মনে মনে দেখতে হবে ওই রমণীকে কিভাবে স্নান করছে দেখতে। গোবিন্দ বলছে, যমুনার তীরে বসি তার নীরে, পায়ের উপরে পা, অঙ্গের বসন করিয়া আসন, আসন মানে ভাঁজ করে দিয়েছে, সে ধ্বনি মাজিছে গা, সে ধ্বনি মাজিছে গা। তাকে দেখে আমার কি মনে হলো জানো? বিশাখা বলছে, কি মনে হলো? সোনার প্রতিমা উঠেছে রে, বলিস যমুনার জল হতে, সোনার প্রতিমা উঠেছে, বলিস যমুনার জল হতে, নিত্য সেবা পাবার লাগি, শ্রী যমুনার জল হতে
সোনার প্রতিমা উঠেছে। বিশাখা বলছে, গোবিন্দ তোমার মাথায় গোলমাল আছে? জল থেকে কখনো সোনার প্রতিমা উঠে? আমরা জানি পূজার পর সবাই প্রতিমা জলে বিসর্জন দেয়, তাই না? আহ্বান বিসর্জন, পূজার আগে আহ্বান করে, পূজার শেষে সবাই বিসর্জন দেয়। আর তুমি কিনা বলছো জল থেকে প্রতিমা উঠেছে, আবার বলছো নিত্য সেবা পাওয়ার লাগে। জল থেকে তো প্রতিমা কখনো উঠে না। গোবিন্দ বলছে, যদি জল থেকে প্রতিমা না উঠে, তাহলে আমার মনে হয় কারো ঘরের নিত্য সেবার প্রতিমা সেজন অভাবের তাড়নায় সেবা চালাতে না পেরে যমুনার জলে বিসর্জন দিতে এনেছিল। অভাবের তাড়নায় ওই প্রতিমার সেবা চালাতে না পেরে যমুনার জলে বিসর্জন দিতে এনেছিল। কিন্তু কি হবে, আনলে কি হবে? তারে ডুবাইতে পারে নাই রে ওই প্রতিমার বদন পানে চেয়ে দেখে, আর ডুবাইতে পারে নাই রে প্রতিমার বদন পানে চেয়ে দেখে, তারে কুলে রেখে চলে গেছে। প্রতিমার বদন পানে চেয়ে দেখে আর ডুবাইতে পারে নাই রে। বিশাখা বলছে, যমুনার ঘাটে রেখে গেল কেন? অন্য কোথাও তো রাখতে পারতো। যমুনার ঘাটে রাখার কারণ কি জানো? যার প্রতিমা সে ভাবলো, আমি তো ভাগ্যহীন, সেবা চালাতে পারলাম না, তাই যমুনার ঘাটে রেখে যায়। এই ঘাটে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি আসে, আর ওই ভাগ্যবানের যদি প্রতিমা দর্শন মিলে, তাহলে ভাগ্যবান ওই প্রতিমাকে নিয়ে গিয়ে নিজ মন্দিরে নিয়ে গিয়ে সোনার ঘাটে বসাই ওই প্রতিমার পূজা করবে। দেখেছেন, ভাগ্যবান না হলে ওই প্রতিমার দর্শন হবে না। তখন বিশাখা বলছে, শ্যাম তোমার দারুণ অনুরাগ, তোমার দারুণ যুক্তি, তুমি তো সেই ভাগ্যবান। ভাগ্যবান ছাড়া তো প্রতিমার দর্শন পাওয়া যায় না। তুমি যখন দেখেছো তুমি তো সেই ভাগ্যবান। তুমি কি প্রতিমার সেবা চাও? শ্রী গোবিন্দ বলছে, যদি কৃপা করে বিধাতা আমায় ওই প্রতিমা মিলাইয়ে দিত, তাহলে আমি আমার নিজ মন্দিরে নিয়ে গিয়ে ওই প্রতিমার সেবা করতাম। কিন্তু আমি তো ভাগ্যহীন, কি করে সেবা করব? বিশাখা বলছে, বিধি না হয় তোমায় মিলাই দিল, তুমি কি ওই প্রতিমার সেবা করতে পারবে? তোমার কাছে আছে প্রতিমা সেবার উপাচার? মাঠে মাঠে গরু চড়াও, তোমার কি আছে তুমি ওই প্রতিমার সেবা করবে? তখন শ্রী গোবিন্দ বলছে, তা ঠিকই বলেছো, কিছু নেই। কিন্তু যাদের নিজেদের সামর্থ্য নাই তারা কি প্রতিমা সেবা করে না? বিশাখা বলছে, করে। ওই 10 ধরে ভিক্ষে শিক্ষে করে করে। শ্রী গোবিন্দ বলছে, আমিও করব। যদি বিধাতা আমায় কৃপা করে ওই প্রতিমা মিলায়ে দেয়, তাহলে আমি আচল পাতি ভিগ মাগব ব্রজবাসীর দ্বারে দ্বারে। আমি ভিক্ষা মেগে পূজা করব। যদি বিধি আমায় মিলায়ে দেয়, তাহলে ভিক্ষা মেগে পূজা করব ব্রজবাসীর দ্বারে দ্বারে। ওই প্রতিমা সেবার লাগি ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে পূজা করব। দেখেছেন, এমন অনুরাগ থাকতে হবে। ভগবানের জন্য ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে ভিক্ষা করব, এইরকম অভিমান করবে।
সংসারের কারোর জন্য নয়। মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, ছেলেকে পড়াশোনা করাতে পারছে না, এই জন্য ভিক্ষা করবো না, ওই প্রতিমার সেবার জন্য ভিক্ষা করবো। যারা এই জগতে প্রতিমা সেবার জন্য ভিখারি সাজে তাদের কোনোদিন অভাব হয় না। আর যারা নিজের পেটের দায়ে ভিখারি সাজে তাদের জীবনেও অভাব ঘটে না। নিতাই গৌর হরি বল। যারা সত্যিকারের ভগবানকে ভালোবাসে, তাকে ভালোবাসে ভিখারি হয়, তাদের ভিক্ষা করতে যেতে হয় না, তাদের ভিক্ষা ঘরে এসে দিয়ে দেয়। অনন্য ভিলা অনন্য চিন্তয়ন্তং যে জনা পঞ্চপাশতে ত্রেষাং নিন্দাভিযুক্তানাং যোগক্ষেম বহম্মং। যে ভক্ত আমাকে সমস্ত অন্য চিন্তা অন্য ভাবনা সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাকেই ভালোবেসে আমাকেই ধ্যান করে আমার চিন্তা করে, সেই অনন্য নিষ্ঠ ভক্তের জন্য আমি তার সমস্ত ব্যয়ভার মাথায় করে বহন করি, নিজে বহন করি। এই জন্য অনেকে এই জগতে পেটের দায়ে ভিখারি সাজে, চাল ডাল নিয়ে এসে খাবে, কিন্তু আনলে 2 দিন পরে আবার শেষ হয়ে যায়। অভাব তো বিক্রি করতে যায়, আবার অভাব হয়। কিন্তু তারা যদি প্রতিমা সেবার জন্য ভিখারি হতো, সত্যিকারের গৌর হরিকে ভালোবাসতো, আমার নিতাই চাঁদকে ভালোবাসতো, তাদের সেবার জন্য যদি ভিখারি সাজতো, জীবনে আর কোনোদিন তাদের অভাব হতো না। তাই পেটের দায়ে আমরা সবাই ভিখারি। রাত্রে পোয়ালে কি খাবো এই চিন্তা করছি, কিন্তু রাত পোয়ালে কি ভজন করতে পারবো, আজকে বেশি করে ভজন করে নেই, এইটা আমরা ভাবি না। তখন বিশাখা বলছে, বাবা তোমার আর কোনো অভাব হবে না, তোমার যখন প্রতিমা সেবার জন্য এত অনুরাগ, তোমার আর কোনোদিন অভাব হবে না। গোবিন্দ বলছে, আমি ওই প্রতিমাকে যদি বিধাতা আমায় কৃপা করে মিলায়ে দিত, তাহলে ওই প্রতিমাকে আমি বিসর্জন দিতে দিতাম না। আমি আমার নিজ মন্দিরে নিয়ে গিয়ে সোনার খাটে বসাইয়ে প্রতিমাকে পূজা করতাম। কিন্তু আমি কি দিয়ে ওই প্রতিমার সেবা করব? আমার পূজা করার তো কোনো সামর্থ্য নাই। কিন্তু নয়ন জলে কেঁদে কেঁদে নয়ন জল ওই প্রতিমার চরণে ঢেলে দিয়ে প্রতিমার পূজা করে আমি আমার নিজ মন্দিরে রেখে দিতাম। দেখেছেন, নয়ন জল ঢেলে দিয়ে ওই প্রতিমার অভিষেক করতে হবে। নয়ন জল পঞ্চগব্যে পঞ্চামৃতে যত অভিষেক করি না কেন, সবচাইতে শ্রেষ্ঠ অভিষেক হলো নয়ন জল। দেবতাকে যদি নয়ন জল অভিষেক করাতে পারি, দেখবেন দেবতা তোমার সঙ্গে কথা বলা, খেতে চাইবে। তারপর বিশাখা বলছে, বিশাখা রসিক তো আরো শুনতে চাইছে, বাবা কি অপরূপ ভাবে বলছে। আচ্ছা আর কি দেখলে তুমি? তারপরে সেই রমণী না জলের মধ্যে গেছে, জলে নেমে অঙ্গটঙ্গ মেজে হাতের শাখাগুলি মারছে। আগের দিনে মায়েরা শাখা পড়তো আর নদীর পাড়ে স্নান করতে নদীর বালি দিয়ে শাখা মাছতো। এখন শাখাও নাই, বালিও নাই, নদীও নাই, ছাড়া যায় কি মাছবে আর কোথায় পাবে, বালি কোথায় পাবে? শাখাই তো পড়ছে না, মাছবে কি? রাধারানী শাখা মারছে। কিবা দগলি শঙ্খ ঝলমলি সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুধাময়, মাঝিতে উদয় শুধু সুধাময়, আমি দেখিয়া হইনু ভোলা, আমি দেখিয়া হইনু ভোলা, আমি দেখি ভোলানাথ হয়ে গেল। কিবা দগলি শঙ্খ ঝলমলি, তার হাতের দুটি শঙ্খ ঝলমল করছে, সরু সরু শশিকলা, মনে হচ্ছে ছোট ছোট চাঁদ। আর মাঝিতে উদয় শুধু সুধাময়, মাঝছে যেন ওখান থেকে সুধা উঠছে। দেখিয়া হইনু ভোলা,
আমি দেখিয়া হইনু ভোলা। তারপর কি দেখলে? তারপর ওই রমণী না যমুনার মধ্য নদীতে গেছে, গিয়ে তার সম্পূর্ণ দেহটা জলের মধ্যে ডুবে গেছে, আর ওই মুখখানি জলের মধ্যে ভাসছে। আহা, তখন যে কি শোভা! কি মনে হচ্ছে? একটি স্বর্ণ কমল ফুটে রয়েছে, বলি শ্রী যমুনার কালো জলে একটি স্বর্ণ কমল ফুটে রয়েছে। শ্রী যমুনার কালো জলে যমুনার দুকু লাল করে, শ্রী যমুনার কালো জলে একটি স্বর্ণ কমল ফুটে রয়েছে। রাধা রানীর বদনটা তো পদ্মের মতো, আকর্ণ পদ্ম পাপড়ির মতন চোখের নয়নগুলি টানাটানি, আকর্ণ বিস্তৃত পদ্ম পাপড়ির মতো নয়ন, আর মুখটাও পদ্মের মতো, আর গায়ের রংটা সোনালি তো, তাই বলছে একটি স্বর্ণ কমল ফুটে রয়েছে। আর যমুনার জল তো কালো, কালো জলের মধ্যে যখন স্বর্ণ কমল ভাসে, কি রকম শোভা! জল আলো হয়ে গেছে, যমুনার দুকুল আলো হয়ে গেছে, ওই একটি পদ্মের শোভা। আর কি দেখলাম জানিস বিশাখা? আর কি দেখলাম জানো? ওই রমণী না মাথায় ডুব দিল, ডুব দিয়ে স্নান টান করে চুল ছেড়ে দিয়ে আসছে, আশিক্ষিত চুল আওলায়িত হয়ে গেছে, মুক্ত কেশে এই পর্যন্ত। এখনকার তো মায়েদের চুল নেই, চুলগুলি কেটে ফেলছে। আগের দিনের মায়েদের চুল নিতম্ব পর্যন্ত ঠেকতো, হ্যাঁ, কোমর ছাড়িয়ে যেত মাথার চুল। তখন ওই রমণী স্নান করে যখন উঠছে, সিনিয়া উঠিতে নিতম্ব তটেতে ঝরেছে চিকুর রাশি, ঝরেছে চিকুর রাশি। যেই চান করতে উঠলো, সেই চিকুর মানে চুল, আর ঝরছে মানে চুলগুলি চুল থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। ঝরেছে চিকুর রাশি। আর আমার মনে হলো কি জানো, ও চুলও নয় জলও নয়। বিশাল বলছি, তোমার কি মনে হলো? বলছে কাঁদিয়ে আধার কনক চাঁদার শরণ লইল আসি, কাঁদিয়ে আধার কনক চাঁদার শরণ লইল আসি। সোনার চাঁদের শরণ নিয়েছে, সোনার চাঁদের মুখমণ্ডল। আর চুলগুলি দেখে মনে হলো চুলও নয় জলও নয়। চুলের রংটা দেখে, চুলের রং অন্ধকারের রং, চুলের রং এক তো, অন্ধকারের রং কালো, চুলের রং কালো। বলছে কাঁদিয়ে আধার, আমার মনে হলো কি অন্ধকার কাঁদছে। কাঁদিয়ে আধার কনক চাঁদার, অন্ধকার কাঁদতে কাঁদতে এসে সোনার চাঁদে শরণ নিয়েছে। বৈষ্ণব দর্শন, দর্শন সবাই পাবে, বৈষ্ণবের নয়ন না হলে দর্শন পাবে না। কাঁদিয়ে আধার কনক চাঁদার শরণ লইল আসি। চুল থেকে জল চুয়ে চুয়ে পড়ছে না। গোবিন্দ বলছে অন্ধকার কাঁদছে, অন্ধকার কাঁদতে কাঁদতে এসে এখান থেকে এসে এই যায় সোনার চাঁদের শরণ নিয়েছে। সোনার চাঁদের শরণ নিয়েছে। অন্ধকার কাঁদতে কাঁদতে সোনার চাঁদের শরণ নিয়েছে। অন্ধকার কাঁদতে কাঁদতে কি অপরূপ দেখলাম সখী। অন্ধকার কাঁদতে কাঁদতে সোনার চাঁদে শরণ নিয়েছে। দেখেছে? আবার যেই স্নান হয়ে গেল, স্নান করে উঠলো, উঠে কাপড়টা নিংড়াচ্ছে। মায়েরা আগে নদীতে স্নান করে উঠে এরকম করে কাপড় নিংড়ায় না? চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, পরাণ সহিত মোর সেই হইতে মোর হিয়া নহে তীর, মন মথ জলে ভোর। সব নিংড়ায়ে নীলে গো, ওই নীল শাড়ির সাথে সাথে
সব নিংড়ায়ে নিলে গো। নীল শাড়ির সাথে সাথে আমার মন প্রাণ, নীল শাড়ির সাথে সাথে আমার সর্বস্ব সব নিংড়ায়ে নিলে গো। দেখেছেন, এটা পূর্বরাগের পথ, কৃষ্ণের পূর্বরাগ। কৃষ্ণ রাধাকে চেনে না, তার নাম ঠিকানা জানে না। বিশাখা বলছে, তুমি নাম ঠিকানা না জানলে আমি কি করে বুঝবো কি কার কথা বলছো? বলছে, ওই রমণীকে না অনেকবার দেখেছি, রাজপথে যেতে দেখেছি, তারপরে যমুনার জলে স্নান করতে দেখেছি, অনেক সময় দেখা যায় সেই রমণীকে। আহা, কি যে তার রূপ, রাস্তা দিয়ে গেলে সেই রাস্তা আলো হয়ে যায়। তুমি চেনো ওই সুন্দরী রমণীকে? বলছে, পথে ঘাটে তো কত সুন্দরী দেখা যায়, তুমি কোন সুন্দরীর কথা বলছো বল, আমি কি করে বুঝবো? আচ্ছা, বিশাখা বলছে, বিশাখা সুরসিকা তো, নায়কের মুখে নায়িকার গুণের কথা, রূপের কথা শুনতে চাইছে। চেনে কার কথা বলছে, সবই চেনে, সবই জানে। সখীরা যে বললাম না, সখী লীলা বিস্তারিয়া সখী আশ্বালয়, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তার করে সখী আশ্বালয়। বিশাখা সব জানে কার কথা বলছে। বিশাখা বলছে, না ঠিক চিনতে পারছি না, তুমি একটু ভালো করে বলো তো গোবিন্দ। আমি ভালো করেই তো বলছি, মানে আরেকটু ভালো করে বলো। আর কি করে ভালো করে বলবো? বলছে, যা তুমি যদি না চেনো তার নাম বলতে পারো, নাম বলো। নামটাই তো জানি না, নাম ঠিকানা জানলে কি আর তোমাকে কাছে শুনতে চাইতাম? নাম ঠিকানা জানি না বলেই তোমার কাছে বলছি। ও, তাহলে ওই রমণের রূপের বর্ণনা দিতে পারবে? হ্যাঁ, একটু একটু দেখেছি, বলতে পারবো। বলো তো সে কেমন দেখতে? সুধামুখী কবিহি নিরমিল বালা, সুধামুখী সুধামুখী কবিহি। সুধা কোথায় থাকে? চাঁদে। আর সুধামুখী কাকে বলে? যার মুখখানা চাঁদের মতো, তাহাকে বলা হয় সুধামুখী। সুধামুখী কবিহি। এই বাচ্চা কাচ্চা নিয়ে ডিস্টার্ব কেন করো? পিছনে বসতে পারো তো। নিরমিল বালা, বলি কোন বিধাতা গড়েছে গো এই সুধা মাখা, সুধা মাখা বদন খানি, কোন বিধাতা গড়েছে গো। বিধি করে বুঝি, গড়ে বুঝি দেখে নাই গো, কোন বিধাতা গড়েছে গো। বিধাতা গড়ে বুঝি দেখে নাই গো, বলি দেখলে ছেড়ে দিত না গো। সোনার খাটে বসায় সেই প্রতিমার পূজা করত, বিধি করে বুঝি দেখে নাই গো। সুধামুখী কবিহি নিরমিল বালা। ওই সুধার প্রতিমা, সুধা মাখা বদনটি কোনটা বিধাতা গড়েছে? যে গড়েছে আমার মনে হয় সে দেখে নাই। এমন সুন্দর প্রতিমা যদি ওই বিধাতা দেখত, তাহলে তো সেই বিধাতা জগৎ ছেড়ে দিত না। ওই প্রতিমাকে সোনার খাটে বসায়ে প্রতিমার পূজা করত।
তখন বিশাখা বলছে, শ্যাম তোমার মাথায় গোলমাল আছে, উল্টা পাল্টা কথা কখন থেকে বলছো। যে প্রতিমা গড়েছে সে কি না দেখে প্রতিমাকে গড়তে পারে? যে ভাস্কর, যে শিল্পী প্রতিমা তৈরি করে, সে না দেখলে কখনো প্রতিমা করা যায় না। চোখ বন্ধ করে কি প্রতিমা বানায় যে শিল্পী? যে করেছে সে ভালো করে দেখেছে ওখানে কোনটা দিলে ভালো লাগবে। তুমি বলছো যে করেছে সে দেখে নাই, এটা কি করে হয়? শ্রী গোবিন্দ বলছে, তাহলে আমার মনে হয় যে করেছে সে দেখেছে, দেখেও আবার জগতের বুকে ছেড়ে দিয়েছে। কেন? অপরূপ রূপ মনোভাব মঙ্গল, অপরূপ রূপ মনোভাব মঙ্গল, ত্রিভুবন বিজয়ী মালা, ত্রিভুবন বিজয়ী মালা। দেখেও বিধি ছেড়ে দিয়েছে কামদেবের মঙ্গলের লাগি, দেখেও বিধি ছেড়ে দিয়েছে মদনের মঙ্গলের লাগি। ওই সুধার প্রতিমা গড়ি মদনের মঙ্গলের লাগি, দেখেও বিধি ছেড়ে দিয়েছে। ওই প্রতিমাকে যে গড়েছে সে ভালো করেই দেখেছে, দেখেও আবার জগতের বুকে ছেড়ে দিয়েছে। কেন? অপরূপ রূপ মনোভাব মঙ্গল। মনোভাব কার নাম? মদনের এক নাম। মদন বা কামদেব। কামদেব কার নাম? মদন, রতির প্রতি কামদেব। এই মদনের মঙ্গলের জন্য কৃষ্ণ কামদেবের মঙ্গল করতে পারে না। যদা রাধা সঙ্গে ভাতি তথা কৃষ্ণ মদন মোহন। তাছাড়া বিশ্ব মোহন হয়ে মদনকে মোহন করতে পারে না এই কৃষ্ণ। যদি রাধারানী বামে আসে তাহলে মদন মোহন। মদন একটা দেবতা, খুব পাওয়ারফুল দেবতা। ওর 5টা বাণ আছে, মদন মাদন মোহন শোষণ স্তম্ভ। 1 বাণ 2 বাণ 3 বাণ মারলে মানুষ পাগল হয়ে যায়। মদন বাণে জর্জরিত হয়ে নিজেকে ঠিক রাখতে পারে না। ব্রহ্মাকে মেরেছে, তার কন্যার প্রতি ধাবিত হয়েছে ব্রহ্মা। ইন্দ্রকে মেরেছে, ইন্দ্র তার গুরুপত্নী তার প্রতি ধাবিত হয়েছে, গৌতম ঋষির স্ত্রী। অভিশাপ দিয়েছে, ইন্দ্র তোমার সারা গায়ে চোখ হয়ে যায়, জনি হয়ে যায়। পরে কাঁদতেছিল যে এটা কিরকম হবে, ঠিক আছে চোখ হয়ে যায়। সহস্র লোচন, ইন্দ্রের একদম সহস্র, 1000টি চোখ ইন্দ্রের শরীর। আবার বৃহস্পতির শিষ্য দেবগুরু বৃহস্পতির প্রতি কুদৃষ্টি দিয়েছেন চন্দ্রদেব। চন্দ্র থেকে অভিশাপ দিয়েছে গুরুদেব, যা তুই ক্ষয় হয়ে যায়। এই জন্য চন্দ্র প্রতিদিন আর ওঠে না। পূর্ণিমার দিন চন্দ্র পূর্ণ চকে প্রতিবাদ হলে 1 কলা করে কোনদিন প্রতিবাদ, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী অমাবস্যায় নাই, খবরই নেই। চাঁদের কলঙ্ক আছে, তাই গৌরাঙ্গ চাঁদের সঙ্গে গোরা চাঁদের তুলনা হয় না। চাঁদের কলঙ্ক আছে, গোরা চাঁদের কোনো কলঙ্ক নেই। চাঁদ শুধু রজনীতে উদয় হয়, কিন্তু আমার নদিয়ার চাঁদ গৌর হরে দিবানিশি সর্বদাই সমুদয়। চাঁদ শুধু বাইরের অন্ধকারকে দূর করতে পারে, কিন্তু আমার নদিয়ার চাঁদ গৌর হরে ভক্তের হৃদয়ে ভিতর আবার বাহির দুটি আলো করে। চাঁদের গায়ে কলঙ্ক আছে। তাই ওই মদনের এত শক্তি, মহাদেবকে বাণ মেরেছে, মহাদেব খেপে গিয়ে ওকে ভস্ম হয়ে যায়। সঙ্গে সঙ্গে মদন অনঙ্গ হয়ে গেছে। অনঙ্গ মানে অঙ্গ নাই। মহাদেবের কোপানলে পড়ে ভস্ম হয়ে গেছে। রতি কাঁদছে, মহাদেবের কামদেবের স্ত্রী, আমার স্বামী মরে গেলে কি করবো। আবার উনি আশুতোষ খুশি হয়েছে, ঠিক আছে তোর স্বামী মরবে না, আছে কিন্তু আর দেহটা তো নাই, ভস্ম হয়ে গেছে, আর দেহটা পাবি না, কিন্তু থাকবে মদন। মদনের একটা মনোজ, মনস সৃজন, মনে যার জন্ম কামদেব। মদনকে ভাবনা করলেই দেহে কাম জাগে, কামকে যা
যেমন কতগুলো জিনিস আছে, ওই জিনিসগুলির নাম উচ্চারণ করলে মনে করলেই দেহের মধ্যে ক্রিয়া হয়। তেঁতুলের নাম মনে করবেন, তেঁতুল তেঁতুল কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে খাচ্ছে কেউ, বা তেঁতুলের ছবি দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে কি হয়, জিহ্বায় জল এসে যাবে, তাই না? তেমনি কামদেবের কথা যদি মনে ভাবেন, কাম কামনা যদি অন্তরে জাগে, সঙ্গে দেহের মধ্যে কাম জাগ্রত হয়। ঠিক আছে? আর যদি রাধারানীকে ভালোবাসতে পারেন, দিবানিশি রাধারানীর নাম মন্ত্র ধ্যান আরাধনা করতে পারেন, তাহলে দেখবেন কাম জ্বালা নির্বাপিত হয়ে গেছে। জয় রাধে। কামের তাড়নায় আমরা জর্জরিত, কি না করছে মানুষ আজকাল। 100 জনের সাথে বিবাহ হচ্ছে, সধবা বিধবা অধবা না, এর সঙ্গে পালিয়ে যে মুসলমানের সঙ্গে পালিয়ে যাচ্ছে, কোথায় কোথায় কি সব হচ্ছে। দেখেছেন? তারা যদি রাধারানীর চরণ উপাসনা না করে, রাধা মন্ত্রের উপাসনা না পায়, কাম জ্বালা কখনোই দূর হবে না। এই জন্যে সুর বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ না হলে শুধুই মদন। একা কৃষ্ণ থাকলেও বিপদ আছে, এই জন্য একা কৃষ্ণের উপাসনা কেউ করবে, রাধা কৃষ্ণ যুগল উপাসনা করবে। অনেকে রাধাকে মানে না, একা কৃষ্ণের উপাসনা করে না। রাধা রানীকে বাদ দিয়ে কৃষ্ণ উপাসনা হবে না। গোবিন্দ নিজে বলেছে, আমি পরিমিত বাস, আমি যে শ্রীরাধিকার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্প কাল আমারে ভজিলে, বিফল জনম তার। রাধা কৃষ্ণ যুগলের উপাসনা করতে হবে। যদা রাধা সঙ্গে ভাতি তদা কৃষ্ণ মদন মোহন। সবসময় কৃষ্ণকে মদন মোহন বলা যাবে না, রাধারানী না থাকলে বিপদ আছে। এই জন্য সখীরা মঞ্জুরিরা গোবিন্দের একা একা সামনে যায় না, রাধারানী থাকলে তবে সামনে যায়, না যায় না, বিপদ আছে। দেখেছেন? শত কোটি গোপিকায় কৃষ্ণের নয় কাম নির্বাপন, তাহাতে অনুমানী আমার প্রাণেশ্বরীর গুণ। শত কোটি গোপিকা কৃষ্ণের কামনা পূর্ণ করতে পারে না, একা রাধারানী যদি বামে এসে দাঁড়ায়, ব্যাস হয়ে গেল মদন মোহন। জয় রাধে। কত পাওয়ারফুল নায়িকা রাধারানীর তত্ত্ব কেউ জানে না। তবে কামদেবের মঙ্গলের জন্য, প্রাকৃত কামদেবের মঙ্গলের জন্য, অপ্রাকৃত কামদেবের মঙ্গলের জন্য বিধাতা ওই প্রতিমা গড়ে জগতে ছেড়ে দিয়েছে। কারণ ওই প্রতিমার উপাসনা যারা করবে, তারা কামের দ্বারা প্রভাবিত হবে না। নিতাই গৌর হরি বল। দেখেছেন? তাই ওই প্রতিমাকে কেন ছেড়ে দিয়েছে? অপরূপ রূপ মনোভাব মঙ্গল, ত্রিভুবন বিজয়ী মালা, দেখেও বিধি ছেড়ে দিয়েছে কামদেবের মঙ্গলের লাগি, সুধার প্রতিমা গড়ি। কামদেবের মঙ্গলের জন্য সুধার প্রতিমা করে বিধাতা জগতের বুকে ছেড়ে দিয়েছে। আরো বলছে, তার সুন্দর বদন সুচারুরা অরুলোচন, সুন্দর বদন সুচারু অরুলোচন, কাজলে রঞ্জিত ভেল, কাজলে রঞ্জিত ভেল। তার সুন্দর বদন, সুচারু লোচন, তার টানা টানা পদ্ম পাপড়ির মতন টানা টানা চোখ, আর ওই চোখের মধ্যে না, ওই নয়নের মধ্যে আবার কাজল মাখা আছে, কাজলে রঞ্জিত ভেল, টানা টানা করে কাজল দিয়েছি। আমার ওটা দেখে মনে কি হলো জানো? ও মুখ নয়, নয়নও নয়, কাজল নয়, কি বিচার বলছে, কি মনে হলো? বলি কনক কমল মাঝে কাল ভুজঙ্গে, কনক কমল মাঝে কাল ভুজঙ্গে, শ্রীযুত খঞ্জন খেল,
শ্রীযুক্ত খঞ্জন খেল। দুটি খঞ্জন পাখি নাচিতেছে ভুজঙ্গিনীকে সঙ্গে লয়ে, দুটি খঞ্জন পাখি নাচিতেছে ভুজঙ্গিনীকে সঙ্গে লয়ে, সোনার কমলের মাঝে ভুজঙ্গিনীকে সঙ্গে লয়ে দুটি খঞ্জন পাখি নাচিতেছে শ্রীযুক্ত খঞ্জন খেল, শ্রীযুক্ত খঞ্জন খেল। সুন্দর বদন সুচারু রং। ওই যে কাজল মাখা নয়নে যখন গোবিন্দ বলছে আমার দিকে তাকিয়ে নয়নমণি নাচাচ্ছিল, আমার মনে হলো কি জানো, ও মুখমণ্ডল নয়, নয়ন নয়, কাজল নয়, কনক কমল মাঝে। কনক মানে সোনা, সোনার কমল, কমল মানে পদ্ম, সোনার কমলের মাঝে কাল ভুজঙ্গি দুটি সাপিনী। সাপিনী কোনটা? ওই যে কালো কাজল টানা করে দিয়েছে না, ওই দুটি সাপিনী। কালো কনক কমল মাঝে কালো ভুজঙ্গে, সুকঠিন পদাবলী বলি, ধীরে ধীরে মনোযোগ দিয়ে না শুনে বুঝবেন না। কনক কমল মানে সোনার পদ্মের মাঝে দুটি সাপিনী। সাপিনী দুটি কোনটা? ওই যে কাজল, কালো কালো কাজল, কালো ভুজঙ্গি শ্রীযুক্ত খঞ্জন খেলা। খঞ্জন পাখি কোনটা? ওই নয়নের মণি দুটি হলো খঞ্জন পাখি। আমার দিকে তাকিয়ে নয়নমণি নাচাচ্ছিল না, আমার দেখে মনে হলো খঞ্জন পাখি নাচিতেছে সোনার পদ্মের মাঝে। বলি ভুজঙ্গিনীকে সঙ্গে লয়ে সোনার পদ্মের মাঝে খঞ্জন পাখি নাচিতেছে। দেখেছে? আর কি দেখলাম? রমণীর রূপ বর্ণনা। তো আপনারা কেউ নিজেকে পুরুষ ভাববেন না, পুরুষ তো কেউ নই, সবাই প্রকৃতি। কেমন প্রকৃতি? না রাধা চরণের দাসী, আত্মসুখ বর্জিতা হতে হবে। কেউ কখনো যেন আমরা না ভাবি আমরা পুরুষ। এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি। জগতের প্রতি কৃষ্ণই হচ্ছে পুরুষ। তাই রমণীর রূপ বর্ণনা শুনতে গেলে রমণী হতে হবে, তাই না? গোপী হতে হবে। গোপীদের অধিকার রমণীদের রূপ বর্ণনা শোনা, সবার অধিকার নেই। পুরুষ অভিমানে কেউ এই রমণীর রূপ বর্ণনা শুনতে পারবেন। আর কি বলছে? নাভি বিবরশয়ে লোমলতা বলি। সেই রমণীর নাভি থেকে একটা সরু হয়ে লোমাবলী উপর থেকে উঠে গেছে। অনেক মায়েদের থাকে না শরীরে রোম, তারপরে ওই রোম অনেকের থাকে, চুল থাকে সারা গায়ে, মায়েদেরও থাকে, পুরুষ মানুষেরও থাকে লোম। তো ওই রমণীর নাভি থেকে একটা কালো হয়ে সরু হয়ে উপর দিকে রোমাবলী উপর দিকে উঠে গেছে। নাভি বিবরশয়ে লোমলতা বলি, ভুজগে নিঃশ্বাস পিয়াসে। আমার দেখে মনে হলো ওটা হচ্ছে রোমাবলী নয়, একটা সাপিনী উপর দিকে উঠে গেছে। কেন? সাপ তো কখনো বায়ু পান করে, অক্সিজেন পান করে, তো একটা সাপ উপর দিকে উঠে গেছে। ভুজগী নিঃশ্বাস পিয়াসে, ওই রমণীর নাসিকার বায়ু পান করবে বলে। জয় রাধে। ভুজগে নিঃশ্বাস পিয়াসে। কিন্তু ওই সাপটা না নাসিকা পর্যন্ত যেতে পারলো না। কেন? ওই নাসিকা, ওই রমণীর নাসিকাটা এত চোখা, গরুর পাখির ঠোঁটকে হার মানিয়েছে। নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে, নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে, কুচগিরি সন্ধিনী বাসা, কুচগিরি সন্ধিনী বাসা। সেই সাপটি বায়ু পান করতে গেছে, কিন্তু ওই নাসিকা রমণীর নাকটা এত চোখা, গরুর পাখির ঠোঁটকে হার মানিয়েছে। সাপটা যেতে নিয়ে বলছে বাবা পালাই পালাই পালাই, গরুর পাখি আমাকে খেয়ে ফেলবে। কোথায় পালাবে? সামনে একটা পালাবার জায়গা ছিল, যুগল পর্বতস্থল সন্ধিস্থল।
মায়েদের যুগল পর্বতের মাঝখানে একটা লুকানোর জায়গা আছে না, সন্ধিস্থল, বলে কুচগিরি সন্ধি নিবাসা, মানে ও আর্ত করে উঠতে পারে না লোমা বলি, যুগল পর্বত মাঝে লুকাইলো। সাপ তো পর্বতে থাকে তাই না, পর্বতের গুহার ভিতরে থাকে। ভয় পেয়ে ভুজঙ্গিনী যুগল পর্বত মাঝে লুকাইলো, ভয় পেয়ে ভুজঙ্গিনী গরুরের ঠোঁট ভাবি, ভয় পেয়ে ভুজঙ্গিনী যুগল পর্বত মাঝে লুকাইলো। দেখেছেন, কুচগিরি সন্ধি নিবাসা, দেখেছেন, তিন বাণে মদন জিতালতি ভুবন, অবধির হলদ বাণী বাণী। তিনটি বাণে মদন ত্রিভুবন জয় করেছে। মোহন শ্মশান স্তম্ভন, এই তিনটি বাণে কামদেব ত্রিভুবন জয় করেছে। বাকি থাকলো মদন আর মাদন। এই বাণ দুটি কি কাজে লাগানো যায়? বিধিবর দারুণ বোধিতে রসিক জন, তাকর সকল নয়ন পয়ানি, তাকর নয়ন পয়ানি পয়ানি। ওই বাণ দুটি মদন এবং মাদন বাণ দুটি ওই রমণীর নয়ন কোণে রেখে দিয়েছে। ওই মদন এবং মাদন বাণটি রমণীর নয়ন কোণে রেখে দিয়েছে। দেখেছে, বিধি বড় দারুণ বসিতে রসিক, রসিক যারা, যারা ওই রসের রসিক, যারা ভোজ রসের উপাসক, তাদেরকে বধ করার জন্য ওই মদন এবং মাদন বাণটি ওই রমণীর নয়ন কানে রেখে দিয়েছে। ওই নয়ন বাণে বিদ্ধ হয়ে কত মানুষ রাজত্ব ছেড়ে দিয়ে নিকুঞ্জ মন্দিরের চাকরি করছে, দাসত্ব করছে। ঠিক আছে, বলছে মলল মলল রসিক মল। ওই নয়ন বাণে বিদ্ধ হয়ে রসিক গোবিন্দ মরে গেছে। রসিক বলতে গোবিন্দ, রসিকের দুষ্টুরাম, তবে একেবারে মরে নাই। পুরে যে অন্তে মরা হয়ে যায় গো, নয়ন বাণে বিদ্ধ হয়ে তারা জীবন্তে মরা হয়ে যায় গো। নয়ন বাণে বিদ্ধ হয়ে নিকুঞ্জ মন্দিরের সীমানায় গিয়ে, ওই নিকুঞ্জ মন্দিরের সীমানায় গেলেই উনি নয়ন বাণে তাকে এমন ভাবে বিদ্ধ করবে, সে জন্মের মতো হারিয়ে যাবে। তাকে আর খুঁজে পাওয়া যাবে না, তার মধ্যে আর সে নাই। নিকুঞ্জ মন্দিরের সীমানায় গিয়ে সে জন্মের মতো হারিয়ে যাবে। রাধারানীর নয়ন বাণে বিদ্ধ হতে হবে, আমাদেরও সেই রকম অধিকার প্রাপ্ত হতে হবে। মঞ্জুরি দেহ ভাবনা করতে হবে। সদ্গুরু বৈষ্ণবের কাছ থেকে, বৈষ্ণব গুরুর কাছ থেকে মঞ্জুরি স্বরূপ নিতে হবে। সিদ্ধ প্রণালী, গুরু প্রণালী নিয়ে মঞ্জুরি দেহ ভাবনা করতে করতে যখন ওই মঞ্জুরি স্বরূপ প্রকট হয়ে যাবে, জাগরণ হয়ে যাবে মঞ্জুরি দেহে, তখন আর এদেশের সঙ্গে আর সম্পর্ক থাকবে না, দেহের সঙ্গে থাকবে না, দেহ কারোর সঙ্গেই থাকবে না। ওই মঞ্জুরি স্বরূপে নিজে সবসময় প্রতিষ্ঠিত থাকবে। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন রাধা কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর মন। মনের মধ্যে দিবানিশি রাধা কৃষ্ণকে চিন্তা করছে। রাজা শিব সঙ্গ রূপ নারায়ণ লক্ষ্মীমা দেবী পরমা। তো এইরকম রমণীর রূপ করচনা গৌরী, আরো অনেক রূপ বর্ণনা আছে। আপনারা গোবিন্দের রূপ শোনেন, কৃষ্ণের রূপ, রাধারানীর রূপও আছে, রাধারানীর রূপও বর্ণনা হয়। এইভাবে অনেক ভাবে বলছে। গেলি গামিনী গজগামিনী বিহসি পালটি নিহারুরে, ইন্দ্রজাল
কুসুম সায়ক কুহুকে ভেল বড় নারী রে। বলি গজ গমনে চলে গেল বাহু শুন্ড ডুলাইয়ে, গজ গমনে চলে গেল বাহু শুন্ড ডুলাইয়ে, মত্ত হাতির মতো গেলি গামিনী গজহু গামিনী। কিভাবে যাচ্ছে? হেলে ঢুলে চলিছে বাহু শুন্ড দুলাইয়ে, হেলে দুলে চলিছে। যারা গুণবতী রমণী তারা ওই অসুরের মতো চলাফেরা করে না। নারীর মধ্যে তিনটা ভাগ আছে, হস্তিনী, পদ্মিনী, সাঙ্গী। হস্তিনী নারীর চলাফেরা লাফিয়ে ধাপিয়ে চলবে, ভাঙচুর করবে, বেটা ছেলের মতন তাদের স্বভাব, এরা হস্তিনী। আর গুণবতী রমণী যারা, তাদের চলা খুব ধীর, আস্তে ধীরে যাবে। গেলি গামিনী গজহু গামিনী। গুণবতী রমণীরা গজগমনে চলে, ধীরে ধীরে মৃদু মন্দ গতিতে, অঙ্গ বসন ঢেকে, মস্তক ঢেকে, মাথায় কাপড় দিয়ে মৃদু ভাবে চলে, মৃদু মৃদু গতিতে। এরা গুণবতী রমণী। ইন্দ্রজালক কুসুম সায়ক কুহুকে ভেলি বড় নারী। ইন্দ্রজালক, তার মাথার উপরে দেখলাম ইন্দ্রজালক, কুসুম সায়ক কুহুকে ভেলি বড় নারী। আরো আছে, মনে থাকে না সবকিছু। এইভাবে রাধারানীর কথা বলছেন গোবিন্দ। আমাদের আলোচ্য বিষয় তো গ্রন্থ, কিন্তু আমাদের সময় নাই। আর কালকের দিনই ভাগবত বিশ্রাম হবে, কালকে হলেই শেষ হয়ে যাবে। আমরা অভিধেয় তত্ত্ব শুনতেছিলাম। অভিধেয় তত্ত্ব কি? তো বলছে সেই বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার, এক মুক্ত আর এক নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুক্ত, আর নিত্য কৃষ্ণ পারিষদ নামে ভুঞ্জে সেবা সুখ। কৃষ্ণ পারিষদ হয়ে কৃষ্ণ সেবার সুখ ভোগ করে, কৃষ্ণ সেবার সুখ তারা ভোগ করে। এই যে মালা গেঁথেছে, কে গেঁথেছে? কৃষ্ণ পারিষদ, যে সেই গেঁথেছে। নিত্য উন্মুখ কৃষ্ণ চরণে, তাই নিত্য ফুল তুলছে, নিত্য মালা গাচ্ছে, গোবিন্দকে পড়াচ্ছে, তারপর তার ভক্তদের গলায় পরিয়ে উনি সুখ লাভ করছে। জয় রাধে। যারা বহির্মুখ তাদের সময় নেই, তারা টিভি দেখবে, সিরিয়াল দেখবে, গল্প করবে, ওইসব ভোরবেলা উঠে ফুল কুড়ায়, মালা গাঁথার সময় তাদের আছে। এখানেই বুঝতে পারলেন কে বহির্মুখ, কে উন্মুখ। নিত্য উন্মুখ কৃষ্ণ চরণে, নিত্য মুক্ত নিত্য কৃষ্ণের চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নামে ভুঞ্জে সেবা সুখ। কৃষ্ণকে সেবা করে তিনি সুখ পান, এই হলো মুক্ত জীব। আর নিত্যবদ্ধ নিত্য কৃষ্ণ হইতে বহির্মুখ। নিত্যবদ্ধ জীব এই যে উন্মুখ, ছন্ন, আর বিপরীত বহির্মুখ। বদ্ধ জীব হাত পা গলায় বেঁধেছে, মায়া কলিয়ে যাদেরকে বেঁধেছে, তারা বহির্মুখ। নিত্য সংসারে ভুঞ্জে তারা নরকাদি দুঃখ। নিত্য তারা সংসারের মধ্যে নরক দুঃখ ভোগ করছে। নরক, বাড়ি ঘরটাই নরক। সংসারের মধ্যে সারাক্ষণ অশান্তি চলছে, তিতাব জ্বালা চলছে। ঘুম থেকে উঠে নাই নাই, খাও খাও, দাও দাও, মারো ধরো, কাটো খাও, ইত্যাদি ইত্যাদি। আর যারা বহির্মুখ জীব, তাদের সংসারে এগুলো হয়। রাতে 12টার সময় ঘুমায়, সকাল 9টার সময় উঠে লাফানো ধাপানো, একবার রান্নাঘরে, একবার বাথরুমে, একবার কলের পাড়ে, কোথায় যাচ্ছে রান্নাঘরে হাতাখন্তি বাড়ি চলছে, বাথরুমে কলের
বাড়ি চলছে, স্কুল যাবে, কলেজ যাবে, অফিসে যাবে, হুলস্থুল। যার প্রথম শুরুই হুলস্থুল দিয়ে শুরু হয়, অশান্তি শুরু, তার শেষ কি হবে? আর হরিভক্তের বাড়িতে 4টার সময় ঘুম ভাঙবে, স্নান করে তিলক আরতি করে জপ মন্ত্র করে ঠাকুর জাগায় শুরু করবে কি? মঙ্গল আরতি গৌর কিশোর। মঙ্গল শুরু হয়ে গেল। মঙ্গল নিত্যানন্দ জরহি জোর, মঙ্গল শ্রী অদ্বৈত ভক্তির সঙ্গে, মঙ্গল গাওত প্রেম তরঙ্গে, মঙ্গল বাজত খোল করতাল, মঙ্গল হরি দাস নাচত ভাল, মঙ্গল ধূপ দীপ লইয়া স্বরূপ, মঙ্গল আরতি করে অতি অপরূপ, মঙ্গল গদাধর। গাইবেন ভোরবেলা মঙ্গল আরতি করার সময়। হেরি বহুহাস মঙ্গল গাওত দীন কৃষ্ণ দাস। দেখেছেন, প্রভাত কাল শুরু হলো মঙ্গল আরতি দিয়ে। মঙ্গল মঙ্গল মঙ্গল। যার শুরু ভালো তার শেষও ভালো, আর যার শুরু ঝগড়া দিয়ে শুরু হয় শেষও ঝগড়া দিয়ে শুরু হয়। শুধু রাত্রিটা ঝগড়া দিয়ে শুরু হয় না, রাত্রে মদ খেয়ে শুধু ঝগড়া হয়, কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস যতক্ষণ না ছাড়তে পারছে ততক্ষণ পর্যন্ত ঝগড়ার শেষ নাই। হৃদয় গৌর নবদ্বীপে মহাপ্রভু নিত্যানন্দ সবাই আরতি করে এবার বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে যুগল কিশোরের আরতি করছে। মঙ্গল আরতি যুগল কিশোর, মঙ্গল সখী গণ প্রেম রসে ভোর। সব প্রেম রসে ডুবে আছে। রতন প্রদীপ করে টলমল থর, সোনার প্রদীপ ললিতা সখীর হাতে টলমল করছে। নিরখত মুখ বিধু শ্যাম সুগর, ললিতা বিশাখায়াদি প্রেমে আগর, করি নির্মচ্ছন দুহে দুহু ভোর, বৃন্দাবন কুঞ্জয়ী ভুবন উজার। বৃন্দাবনের নিকুঞ্জ মধ্যে আলোকিত হয়ে গেছে। মূরতি মনোহর যুগল কিশোর, গাওত সুখ পিক নাচত ময়ূর। নাচ গাওত সুখ পিক নাচত ময়ূর, চাঁদয়ু পিক্ষি মুখ নিরখে চকুর, বাজত বিবিধ যন্ত্র ঘন ঘর, শ্যামানন্দ আনন্দে বাজায় জয় জয় তো। কত সুন্দর কথা। আর এখন মানুষের হাতা গুন্তির বাইরে বাইরে ঝগড়া গেচাল, টিফিন করো, এই করো, ওই করো, সারা রাত্রে মোবাইল দেখে 12টা পর্যন্ত, সকালে কি করে উঠবে? যারা মঙ্গল আরতি করবে তাদের জীবনে কোনোদিন অমঙ্গল আসবে না। তাদের ঘরে নিতাই প্রতিদিন নিত্য মঙ্গল আরতি করবেন। নিয়ম সেবা নয়, প্রতিদিন 3টা 4টার পরে উঠে যায়, 6টার আগে আরতি দিবেন। মঙ্গল আরতি জাগাই রাধা মাধবকে। 6টার আগে স্নান করতেই হবে, 5টার মধ্যে স্নান করতেই হবে হরিভক্তকে। মঙ্গল আরতি ব্রহ্ম মুহূর্তে। শ্রীমৎ গুরুদেবাষ্টকম মেতচ্চৈবে ব্রাহ্ম মুহূর্তে পঠতি প্রযত্না, যত্নেন বৃন্দাবননাথ সাক্ষাৎ সেবৈব অনুসন্তৈ। যে ব্যক্তি প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে উঠে উচ্চস্বরে গুরুদেবাষ্টকম পাঠ করে, সে দেহান্তে বৃন্দাবননাথ সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সেবাধিকার প্রাপ্ত করে। দেহান্তে সাক্ষাৎ কৃষ্ণ সেবা করে। বেলা 9টা পর্যন্ত ঘুমায় থাকে মানুষ।
অমঙ্গল আর অমঙ্গল। সূর্যোদয়ের পরে যারা স্নান করে হরি ভজন করে কোন মুখে বলে, যারা সূর্যোদয়ের উপরে উঠে স্নান করবে তাদের সমস্ত দেহে রোগ ধরবে, দুরারোগ্য ব্যাধি সব আসবে। আর ব্রহ্ম মুহূর্তে স্নান করবে কোনো রোগ হবে না, আর শরীর দিয়ে গ্লেজ আসবে, গ্লেজ জ্যোতি আসবে, কোনো মুখে ক্রিম টিম মাখতে হবে না। দেখবেন বড় বড় সাধু সন্ন্যাসীরা বৃন্দাবনে তারা কিচ্ছু মাখে না, তেল ক্রিম কিচ্ছু মাখে না, কিন্তু অঙ্গ দিয়ে জ্যোতি বেরোবে। ব্রহ্মচার্য পালন করে, ব্রাহ্ম মুহূর্তে উঠে হরি ভজন করে। ইদাই গৌর হরি ভজন করতে হবে। এই মঙ্গল আরতি শরণে নব গৌর চন্দ্র নাগর বনয়ারি নদিয়া ইন্দু করুণার সিন্ধু ভক্ত বৎসলকারী বদন চন্দ্র অধর সুরঙ্গ নয়নে গলত প্রেম তরঙ্গ চন্দ্রকোটি ভানু কোটি মুখ শোভা জিয়ারি শরণে নব গৌর চন্দ্র নাগর বন আরি বদন চন্দ্র অধর সুরঙ্গ নয়নে গলত প্রেম তরঙ্গ চন্দ্রকোটি ভানুকোটি মুখ শোভা জিয়ারি। মহাপ্রভুর বর্ণনা করছেন কুসুমে শোভিত চাচর চিকুর, চুলগুলির মধ্যে ফুল দিয়ে দিয়েছে, যেমন মাথা যেমন দিয়েছে মহাপ্রভু এই বলতে চুল তো দিগল দিগল চাকর চুল তাহে দিয়েছে চাপা ফুল কুন্দ মালতী বেড়া ঝুটারে। দেখেছেন চাপা ফুল বুঝে দিয়েছে, কালকে এটা বলেছি। কুসুমে শোভিত চাচর চিকুর ললাটে তিলক ভুবন উজর দশনে মতিময় অমিয় হাস দামিনী বনয়ারি মুকুর কুণ্ডলে ঝলকে গণ্ড। দাঁতগুলি হাসছে এত সুন্দর, যেন জ্যোৎস্নার আলো বেরোচ্ছে। মুকুর কুণ্ডল ঝলকে গণ্ড, গণ্ড মানে গাল, মাথা সোনার মুকুর আর কানে মকর আকৃতি কুণ্ডল, এই সোনালী কালারের জল জল করে গালটা জল জল করছে। দেখেছেন? দর্শন করবেন মহাপ্রভুকে। মুকুর কুণ্ডল ঝলকে গণ্ড মণি কৌস্তুভ দীপ্ত কণ্ঠ, কণ্ঠে মণি কৌস্তুভ বিরাজ করছে। মাল্য চন্দন চর্চিত অঙ্গ, চন্দনে চর্চিত, চর্চিত মানে কি চন্দন বেশি করে দিলে যখন ফাটা ফাটা হয় পড়ে পড়ে যায় এটাকে বলে চর্চিত। মাল্য চন্দন চর্চিত অঙ্গ লাজে লজ্জিত কোটি অনঙ্গ। ঘুম থেকে উঠেছে তো লাজে লজ্জিত বলে। কুসুমে শোভিত চাচর চিকর ললাটে তিলক নাসিক উজর দশমে মতিম অমিয় হাস দামিনী বনমালী মুকুর কুণ্ডল ঝলকে কণ্ঠ মণি কৌস্তুভ দীপ্ত কণ্ঠ মাল্য চন্দ্র চর্চিত অঙ্গ লাজে লজ্জিত কোটি অনঙ্গ চন্দন বলয়া রতন নূপুর যজ্ঞ সূত্রধারী। একটা শরীরের মধ্যে পয়তা আছে। ছত্র ধরত ধরণী ধরেন্দ্র গাও যশ ভক্ত বৃন্দ কমলা সেবিত পদ পঙ্কজ। কমলা যার চরণ সেবা করছে, ধরণী দেবী ছত্র ধারণ করে আছে। যাও বলিহারি কহত দিন কৃষ্ণ দাস গৌর চরণে কর প্রয়াস পতিত পাবন নিতাই চাঁদ প্রেম দানকারী শরণে নব গৌর চন্দ্র নাগর বনমালী। এইগুলি দিয়ে দিন শুরু করবেন। ঝগড়া কাচাল বিবাদ দেখলো না। যদি না জানেন মোবাইলে চালিয়ে দিবেন কীর্তন, হরিনাম কীর্তন লাগিয়ে দিবেন ভোরের সুরে, ভোরের পদ পদাবলী গাইবেন, তবে তো মঙ্গল হবে। যারা মঙ্গল আরতি করছে না তাদের কি করে মঙ্গল হবে? মঙ্গল আরতি করতে
তাই বহির্মুখ জীব তারা নিত্য ভুঞ্জে নরকাদি দুঃখ। ঘুম থেকে উঠেই জ্বালার শেষ নেই। শুধু তাই না, নিত্য বদ্ধ হয়ে কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে বলে তাদের এটা দোষ পেয়েছে মায়া। আপনারা যে বলেন না শনি ঠাকুরকে ঘাড়ে চাপে কি কি করলে শনি পিছে লাগে, কলি পিছে লাগে, এগুলো আছে অনেক কিছু মানুষ নিয়মকরণ করে, অনেক এইসব নিয়ম করে। কি কি যেন আছে আমি ভুলে যাই, মানুষের কাছে শুনি, আমি তো জানি না, করি না। কি কি যেন আছে শনি ঠাকুর বলছে হনুমানের পূজা করলে হনুমান সহায় থাকলে তাকে আবার শনি ঠাকুর কিছু করে না। কিন্তু এই যে আপনারা যে এগুলো ভাবছেন, দোষটা কোন জায়গায় যেখানে বলছেন, আসল দোষটা কোথায়? নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। এই যে আমরা যে কৃষ্ণকে বহির্মুখ হয়ে করে আছি, বদ্ধ হয়ে নরক যন্ত্রণা ভোগ করছি, এই কারণে সেই দোষে মায়া পিচাসী দ্বন্দ্ব করে তারে, আধ্যাত্মিক তাপত্রয়ে জ্বালি তাকে মারে। শনি কলি গ্রহ কেউ কিছু করে না, কৃষ্ণ ভুলে আছি সে কারণে মায়া পিচাসী তাহাকে দ্বন্দ্ব দেয়। কি কি দ্বন্দ্ব? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তাপত্রয়, এই তিনটি তাপ দিয়ে তাকে দুঃখ দেয়। কৃষ্ণ ভালো করুন, শনি ঠাকুরের মন্দিরেও যেতে হবে না, মনসার মন্দিরেও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। ওই যে বললেন আধ্যাত্মিক তাপত্রয়ে জ্বালি তাকে মারে। শুধু তাই নাকি না, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, লাথি মারে, চর মারে, কিন্তু ভূমিতে ভূমিতে যদি সাধু বৈদ্য পায়। কাম ক্রোধের দাস, কাম ক্রোধের দাস হয়ে লাথি খাচ্ছি, দেখেছেন? আমরা যার চাকরি করছি সে হলো কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য ষড়রিপু, এদের দাসত্ব করছি। আর যখনই উল্টা পাল্টা করছে লাথি মারছে। আজকালকার কাজের মানুষকে হয়তো লাথি টাথি মারে না, ছাটাই করে দেয়, যদি উল্টা পাল্টা করে তোর কাজ শেষ, অন্য জায়গায় চলে যায়। কিন্তু তোমার ভিতরে যে যাদের দাসত্ব করছো তারা তোমাকে ছাটাই করবে না, মরার আগ পর্যন্ত তোমাকে লাথি মেরেই যাবে। জয় রাধে। আমার বাড়িতে 5টা কাজের কি করে, কেউ বাসন মাজে, কেউ কাপড় কাচে, কেউ ঘর মোছে, কেউ রান্না করে, এইসব। আপনি তো 4-5 জন কাজের লোক রেখেছেন, কিন্তু আপনি 4-5-6টা বাড়িতে চাকর খাটছো। জয় রাধে। 6 জনের অর্ডার শুনছো, একজন কাম, একজন ক্রোধ, একজন লোভ, একজন মোহ, একজন মদ, একজন মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম যাচ্ছে, এটা করতে হবে। 5তলা বানাতে পারলে, পারলাম না, কামনা যেই বাধাপ্রাপ্ত হলো তখনই ক্রোধ এসে তোমাকে দাসত্ব, যাই রেগে গেল, কি করবে না করবে খেপে গেল, বাড়ি ঘর ভেঙে আলমারি ড্রেসিং টেবিল সব ভেঙে ফেলল। ক্রোধ, ক্রোধের দাসত্ব করলো, কামের দাসত্ব করলো, ক্রোধের দাসত্ব করলো। লোভ যা বলছে তাই করছি, মোহ যা চাইছে তাই দিচ্ছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম্ভ, সব এরা সবাই তোমাকে টানছে, এদের দাসত্ব করছে। কিন্তু একটুকু নির্দয়, একটুকু দয়া হলো না যে একটু আমায় ছেড়ে দিই, একে ছেড়ে দিই, ওকে তো সারা জীবন দাসত্ব করলাম। 80 বছরের বৃদ্ধ হয়ে গেছে, তাও অন্তর থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য যায় না। ঠিক আছে? এমনি যদি কিছু বলে আপনি ভালো না, তাহলে খেপে যাবেন। ঠিক আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ
এদের দাসত্ব করছি। কামনা যেটা বলবে সঙ্গে সঙ্গে চুরি করে, ডাকাতি করে, খুন করে, যেভাবে হোক যেন তেন প্রকারে ওই কামনা পূর্ণ করার জন্য টাকা লাগবে, আর টাকা যেন তেন প্রকারে আমি উপার্জন করবো। কাম যদি ওই কামনা পূর্ণ না হলো, সঙ্গে সঙ্গে ক্রোধ উপস্থিত হয়ে গেল, চক্ষুলা রক্তবর্ণ হয়ে গেল, বাড়ি ঘর ভেঙে ফেললো, আলমারি, ড্রেসিং টেবিল সব ভেঙে দিল। লোভ একটার পরে একটা আসছে, একজন আরেকজনকে টেনে নিয়ে আসে, নিমন্ত্রণ করে নিয়ে আসুন আসুন আসুন। দেখেছে? তা আপনারা যতই বাইরে কাজের লোক রাখেন, আগে নিজের বাড়ির ভেতরে যারা আছে তাদেরকে দিয়ে কাজ করান। কি কাজ করাবে তাদেরকে দিয়ে? কাম ক্রোধ লোভ মোহ, কাম ক্রোধ লোভ মোহ, মদ মাৎসর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। কিভাবে অনায়াসে গোবিন্দ ভজিব? কামনাকে কোথায় লাগাবো? বলে মুখটা এদিকে আছে তো, ঘুরিয়ে এদিকে দাও। কাম কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণ সেবা কর্মে কামনাকে নিযুক্ত করো। কালকে সকালবেলা একটা ভালো করে মালা গেঁথে গোপালকে বলো, কালকে সকালে একটু ক্ষীর ছাড়া করে রাধা মাধবকে ভোগ লাগাবে, কালকে একটু নগর কীর্তনে যাওয়ার চেষ্টা করব, কালকে একটু হরি কথা শুনবো। এই আজকের থেকেই কামনা। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে। ক্রোধ ওখানে খাটাও, ক্রোধ তো আছে, যদি কোটটা বসিয়ে রাখো ভক্ত দেশির ওখানে যদি বসায় রাখো হবে না। যারা সাধু নিন্দা করছে, গুরু নিন্দা করছে, বৈষ্ণব নিন্দা করছে, শাস্ত্রের নিন্দা করছে, তাদের জিহ্বাটা কেটে দাও। ভাগবত বলছে জিহ্বা কেটে দাও, না হলে ওনার সামনে থেকে কানে আঙ্গুল দিয়ে সেই কাছ থেকে স্থান পরিত্যাগ করো। আর যদি হা হা করো, দাড়িটা নাড়িয়েছিল একজন মুনি, দাড়িটা নাড়িয়েছিল, ব্যাস হয়ে গেল, তারও সমান অপরাধ ভাগ হয়ে গেল। ছাগ দণ্ড ধারণ করতে হয়েছে দক্ষ মহারাজের, শিব নিন্দা করে দক্ষের ছাগ দণ্ড ধারণ করতে হয়েছে। আর মা সতী শিব নিন্দা শুনে বলছে আমার মরণ হোক এখনই, আমি আমার পতি পরম বৈষ্ণবের নিন্দা শুনলাম কানে, নিতাই গৌর হরি বল। সতী মা নিজের দেহ ত্যাগ করলেন বৈষ্ণব নিন্দা শুনে। আর আমরা বৈষ্ণব নিন্দা পেলে বাবা খুব আটিয়া সাটিয়া কই, জানিস না এটা অঙ্গে এটা করছিল, আর একটু মনে করে দেয়, ঠিক আছে? আটিয়া সাটিয়া তাই তাই। মল মূত্র যত অসৎ পচাল, এতর ভক্ষণে সুখ, এমন তুই যে কলির ভূত, কলির ভূত। কুসঙ্গ রূপী শ্মশানে তুই সতত বসিস, পাইয়া পরম যুদ্ধ। কুসঙ্গ রূপী শ্মশান ঘাটে বসে খুব যুদ্ধ করে বসেছে, পাইয়া পরম যুদ্ধ। আর খাওয়া দাওয়া কি করছো? মলমূত্র যত অসৎ পাচার, এ তোর ভক্ষণে সুখ। পায়খানা প্রচ্ছাপ খাচ্ছ সারাদিন, মল আর মূত্র অসৎ পেঁচাল। ভগবত কথা ব্যতিরিকে, কৃষ্ণ নাম ব্যতিরিকে যত পেঁচাল আছে ওগুলো সব মল মূত্রের ট্যাঙ্কি। এগুলো খেতে ভালোবাসে, কিন্তু কৃষ্ণ নাম গোবিন্দ এই আমরা মুখে নিতে পারছি না, ঠিক আছে? তাই আমরা বাইরে যেমন মানুষকে চাকর রাখছি, ভিতরেও চাকর রাখবেন। বাইরে চাকর রাখার দরকার হবে না। 6 রিপুকে যদি দাসত্ব করাতে পারেন, তখন আপনার পিছনে হাজার হাজার দাসত্ব থাকবে, সব সময় আপনাকে ঘিরে ঘিরে সেবা করার জন্য থাকবে। জয় রাধে। 6 জনকে দাস করতে হবে। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশে জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। লোভ কোথায় করবেন? সাধু সঙ্গে হরি কথা শুনে। মোহ ইষ্ট লাভ বিধি, মোহ মানে দুঃখ। দুঃখ কি করব? আমি কৃষ্ণকে পেলাম না, গৌরকে পেলাম না, হরি কথা শুনতে পেলাম না, পাঠে যেতে পারলাম না, এই জন্য দুঃখী হতে হবে। জগতের মানুষ কত কিছুর জন্য দুঃখ বোধ করে, অভাব অন্তরে জাগে। আমার পুত্র নাই, আমার ধন ঐশ্বর্য নাই, আমার বাড়ি গাড়ি নাই, আমার টাকা পয়সা নাই,
কিন্তু কখনো এই অভাব জাগে না আমার জীবনে কৃষ্ণ নাই, আমার জীবনে কৃষ্ণ প্রেম নাই, কৃষ্ণ ভক্তি নাই। এই অভাবটা জাগালেই আপনি সাধক, আপনি সাধিকা, আপনি ভক্ত, আপনি বৈষ্ণব। তাছাড়া যত তিলক মালা সব প্রতারণা, সব বিড়ম্বনা, উৎসব নয়, ওগুলি হচ্ছে কি কিচ্ছু নয়, ওগুলো সব প্রতারণা, লোক দেখায়। মাতালের ফল লাল দেখিতে লাগয় ভাল, ভাঙিলে সে দেয় ফেলাইয়া। মালা মুদ্রা পরিবেশ ভজনের নাহিলেশ, ফিরি মই লোক দেখাইয়া। জয় রাধে। কালো তিলকটা আগে তাড়াতাড়ি কপালে দিতে হবে, আর কবে গলায় মোটা মোটা মালা করে ঘুরতে পারবো। জয় রাধে। অর্থলাভ প্রতিষ্ঠার আসে কপট বৈষ্ণব বেশে, ঘুমিয়া বেড়াই ঘরে ঘরে। দাঁড়ে দাঁড়ে যাচ্ছি নাম যশোর, আমাকে সবাই চিনুক মানুক। মালা মুদ্রা ধারণ করে লোক ঠকাচ্ছি, মানুষের থেকে প্রণাম নিচ্ছি, পূজা নিচ্ছি। এক সাধু বলছে আজকে আমার জায়গায় ভোগ, বলছে হ্যাঁ কালো তিলক দিয়ে আসবা। হ্যাঁ জয় রাধে। ভোগের দিন কালো তিলক দিয়ে যেতে হবে কেন না? সম্মান করে ঘরে বসা, প্রসাদ বুঝি দেখেছেন? অ্যাডভার্টাইজ হয়ে গেছে, সাইনবোর্ড হয়ে গেছে তিলক, সাইনবোর্ড। অনেকে পাঠে আসার আগে তিলক দেয়, ওরা জানেই না কখন তিলক করতে হবে। ঘুম থেকে উঠেই তিলক করতে হবে স্নান করে, নাহলে গোবিন্দ তোমার মুখ দেখবে। আর ওরা যখন মহারাজজি আসে, রাধে রাধে আসে, পাঠকরা আসে, তখন সাইনবোর্ড দুইটা, ওটা তিলক হলো না, ওটা ডবল 1 11 চিহ্ন দিয়ে আসলো সাইনবোর্ড। এক বাবাজি আমাকে বলছে সকালবেলা স্নান টান করে আসছে, তো উনি ওখানে আসনে বসে ভাষণ করতে, যাই তো আমাকে সাইনবোর্ডটা দিয়ে যাই। সাইনবোর্ড আমি বুঝতে পারছি সাইনবোর্ডটা কি। সাইনবোর্ডের বাক্সটা আনো তো। সাইনবোর্ডের বাক্স খুঁজছি, কোনটা? ওইটা। তারপরে দেখি তিলক বলছে, এটার জন্য তো খায় মনে বেঁচে আছে। জয় রাধে। এই সাইনবোর্ডটাই তো। আর কি আছে? ভজন আছে। মালা মুদ্রা করিবেশ ভজনের নাহিলেশ, ফিরি মই লোক দেখাইয়া। আবার তা হয় না, কত নামাবলী গলায় দিয়ে, রাধা নামের নামাবলী, কৃষ্ণ নামের নামাবলী, সারা গলা ভর্তি হরে কৃষ্ণ নামের মালা, কত কিছু ঝোলা মালা, কত কিছু, মানে সাজার জন্য যা যা দরকার সব আছে, কিন্তু অন্তরে যে কত কিছু দরকার ওইগুলো কিছু খবর নেই। সাধু সঙ্গের গলায় নাই, হরি কথায় রুচি নাই। এই যে কত পাঠ এখানে পাঠ হচ্ছে 1 মাস, কত বিলাসী বেড়া কম ভক্ত আছে, বড় বড় সাধু বৈষ্ণব আছে নাম করা, তাদের বদন দর্শন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এগুলো পোষাবে না, এইসব ওই চাবুক তারা সইতে পারবে না। জয় রাধে। হোমিওপ্যাথি ওষুধ আস্তে আস্তে কাজ করে, আর এলোপ্যাথিক তাড়াতাড়ি কাজ করে। আমার ওষুধ বিক্রি হয় তো এলোপ্যাথিক, তার সাথে চাবুক থাকে। ওরা তো ওই দলের মানুষ, ওইগুলি করবে। যখনই ওদের স্বার্থে হানি হয়ে যায়, ওরা আর আসতে চায় না, নিন্দা চর্চা করতে থাকে। জয় রাধে। কিত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়া, জন্মে জন্মে ভক্তে বিমুখ। ধর্মটা আজকাল রাজনীতি হয়ে গেছে, রাজনীতিতে ধর্মটা ঘুরে গেছে। একই পাঠ আমি করছি, এখানে আসছে না। আবার বৃন্দাবন থেকে আসুক মহারাজ, তখন ধনী ধনী মানুষ সামনে এসে ফটো উঠবে, সেলফি উঠবে, কেউ কারোর মাকে বাবাকে মাথায় করে নিয়ে নাচবে, কত কিছু দেখাবে লোককে। আর তাদেরই সম্মান, তাদেরই উচ্চ আসন, সবাই ডাকছে, কিন্তু তাকে ডাকছে না, টাকাকে ডাকছে। ওনার পয়সা আছে তাই ওনাকে সম্মান করছে। সমাজের দুশ্চরিত্র লোক যারা ছিল অসভ্য প্রকৃতির লোক, তারা বড় বড় সংস্থা মঠ মিশনে জয়েন হয়ে নিজেদের চরিত্রকে ঢাকার চেষ্টা করে। জয় রাধে। কোনো সাধক, কোনো সাধিকা, কোনো ভদ্রলোক ওইসব জায়গায় যায় না। জয় রাধে। আমি এরকম কথা সব জায়গায় বলি উচ্চ কণ্ঠে।
দেখেছেন? হরি কথা হচ্ছে, যারা হরি ভক্ত তারা সব দিনই আসবে হরি কথায়। মানে মাইক আছে নাকি, গান বাজনা আছে নাকি, না প্যাড বাজছে না কি বাজছে, না মেয়েরা মায়েরা নাচছে, এইগুলোতে হরি ভক্তের লক্ষ্য নয়। হরিনাম শোনা মাত্রই ছুটে আসবে, তাদের সময় হচ্ছে না। বলে আমরা বৃন্দাবন গেছিলাম, দোকানপাট আছে, এই আছে, আসলে তারা আমাদের পছন্দ করছে না, শুনবে না এইসব কথা। তারা নিজেকে অনেক বড় মনে করে, আমি অনেক শ্রেষ্ঠ, আমি উচ্চ কোটির মহাত্মাদের পাঠ শুনি, জয় রাধে। কিন্তু না, জানতে হবে অহংকার তাকে আসতে দেয় না, অভিমান আছে আমি শ্রেষ্ঠ। দেখেছেন? অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান, ছাড়ি ভজ গুরু পাদ পদ্ম, করয় আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। সেই মানুষগুলি আবার অন্য জায়গা থেকে যখন আসছে, মহারাজরা দিনে রাত্রে 24 ঘন্টা পড়ে আসে, তখন দোকান পাট তখন কিছু থাকে না। এক মাসের মধ্যে একদিনও চেহারা দেখা যায় না। ঠিক আছে? কেন আসে না বলেন তো? মান সম্মানের চিন্তা করে। দেখেছে? কিন্তু এইগুলো আমি তো সব জায়গায় উচ্চ কণ্ঠে বলি, এই জন্য আমাকে একটু সবাই দূরে রাখার চেষ্টা করে। সব শুকনো লঙ্কার ঝাল একটু বেশি না, কম খায় মানুষ, গ্যাস হয়ে যায়, বুক জ্বালা করে। এক ছিটা দিলে কোনো সব প্রয়োজনে এক ছিটা দেয়, মানে লাল হওয়ার জন্য, তাছাড়া কেউ ভালোবাসতে চায় না। জয় রাধে। কিন্তু আমি মনে করি গোবিন্দ আমাকে ভালোবাসবে, সব সময় উচ্চ কণ্ঠে শাস্ত্রের কথা, সঠিক কথা, হ্যাঁ, যেটা আছে আমি প্রতিবাদ কণ্ঠে উচ্চ কণ্ঠে বলবো। কে ভালো পায় পাক, কে খুশি হয়। জয় রাধে। ঠিক আছে? তো এইরকম ভক্ত আছে, আমরা দূরে থাকি, সবাইকে সম্মান করি, জয় রাধে বলি, প্রণাম করি, কিন্তু ওই দলের ভক্ত যারা, তাদের থেকে একটু দূরে থাকি। ওই রকম যারা ভেদাভেদ রাখে ভাব, ওই বড় ওই ছোট ওই মেয়ে, তাদের সঙ্গে আমরা দূরে থাকি। সমাজে থাকলে সবার সঙ্গে তো জয় রাধেটা বলতেই হবে, এইটুকু, তার উপরে আর কিছু না। আর ভক্ত বুঝতে পাওয়া যায়, ভক্ত চেনা যায়, ভক্ত চিনতে হয়। তো বহির্মুখ জীব তারা এই দোষে মায়া পিশাচী দণ্ড মোহ ইষ্ট লাভবিনে মদ কৃষ্ণ গুণগানে মত্ত পেয়ে যাও, মাতাল হয়ে যাও কৃষ্ণ গুণগানে। দোকানের মদ খেও না, যদি মদ খেতেই হয়, জগাই মাথায় কে বলছে? জগাই বাপ মাথায়, আমরা যে মদিরা এনেছি, এই মদিরা এই জগতে পাওয়া যাবে না। এই মদিরা আমরা গোলক বৃন্দাবন থেকে মাথায় করে নিয়ে এসেছি। এই হলো কৃষ্ণ নামের মদিরা। এই জগতের মদ খেয়ে আবার একটু পরে নেশা কেটে যায়, কিন্তু এই কৃষ্ণ নামের মদিরা যদি কেউ পান করে, জনমের মতো আর ছাড়ে না। সে যত খায় তত নেশা, জনমের মতো আর ছাড়ে না। যত পান করে তত মাতাল হয়, আর হাসে কাঁদে নাচে গায়, ধুলায় গড়া গড়ি যায়। হাসে কাঁদে নাচে গায়, যে একবার খায় আর ছাড়ে না। জগাই মাথায় বলছে কৃষ্ণ নামের মদিরা, কৃষ্ণ প্রেমের মদিরা। এই মদ কৃষ্ণ গুণগানে আমি নিযুক্ত করিব যথা তথা, অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থায়াদি যার দাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। এই সমস্ত রিপুগুলি ভক্তি পথকে আমার ভঙ্গ করে দিচ্ছে। কিন্তু কিবা সে করিতে পারে কামক্রোধ সাধকের। কয়টা বাজে? যদি কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনার সঙ্গ। সাধু জনার সঙ্গ মানে সাধুদের যদি সঙ্গ হয়,
তাহলে কাম ক্রোধ রিপু এগুলি কিছু করতে পারে না। মানে সাপ একটা সাপ আছে, ওর থেকে অনেক দূরে থাকতে হবে। আবার আরেকটা সাপ আছে গলায় জড়িয়ে নিয়ে শুয়ে থাকলেও কিচ্ছু হবে না। ওইদিকে লক্ষ্য দিয়ে আমার দিকে তাকা, আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা, অন্যদিকে কথা নেই। একটা সাপ গলায় জড়িয়ে ধরে থাকতে পারবেন, আরেকটা সাপের থেকে 100 কিলোমিটার দূরে থাকবেন। কেন? যে সাপটার বিষদন্ত উৎপাদিত হয়ে গেছে, ওই সাপকে নিয়ে জড়িয়ে থাকেন, আপনার কিছুই হবে না। যতই ফোঁস করুক বা ছবলি মারুক, প্রাণ আপনার হারাবে না। কিন্তু যে সাপের বিষ দাঁত ওঠানো হয় না, সেই সাপের কাছে যাওয়া যাবে না। তাই বলছে কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের। থাকবে তো দেহের মধ্যে কাম ক্রোধ সবই আছে। আমার রাগ নাই, আছে। আমার কাম নাই, আছে। আমার ক্রোধ নাই, লোভ নাই, সব আছে। কিন্তু যারা বিবেকী পুরুষ, অনুভবী সাধু, তারা ওগুলোকে কন্ট্রোল করে রাখতে পারে, মানে তাদের নিজের হাতের মধ্যে করে রাখতে পারে, তাদের বশে রাখতে পারে। বিবেকীরা বুদ্ধির দ্বারা, বিবেকের দ্বারা ওইগুলিকে সংযম করে রাখে। এইটাই। তাই কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনার সঙ্গ। সাধু সঙ্গ হলে বিষ দাঁত উপড়ে ফেলা হয়ে গেছে। জয় রাধে। যতই কামড় দিক কামড় কিচ্ছু মরবেন না, ভয় নাই, কারণ বিষ দাঁত নাই তো। তেমনি কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনার সঙ্গ। ক্রোধে বা না পারে কিবা ক্রোধ ত্যাগ সদা দিবা, লোভ মোহ এই তো কথন। সররিপু সদাহীন করিব মনের অধীন, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। গোবিন্দকে স্মরণ করে সব ইন্দ্রিয়গুলিকে অধীন করতে হবে। আপনে পালাবে সব শুনিয়া গোবিন্দ রব, সিংহ রবে যেন করিগণ। সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে, যার হয় একান্ত ভজন। বলছে আনন্দ করে হৃদয় রিপু করে পরাজয় না, সে গোবিন্দ ভজিব। আপনি পালাবে সব, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী রিপুগুলি এমনি এমনি পালাবে। কখন পালাবে? শুনিয়া গোবিন্দ রব, অন্তরে যখন হরিনাম হবে, হরি কথা হবে, হরি ভজন চলবে, বাস হরিনাম হচ্ছে সিংহের গর্জন, হরে কৃষ্ণ নাম হচ্ছে সিংহের গর্জন। আর কাম ক্রোধ লোভ এরা হচ্ছে ওই বনের হাতি, যদিও শক্তিশালী পরাক্রমশালী, কিন্তু সিংহের গর্জন শুনলে পালিয়ে যায়। জয় রাধে। দেখেছেন সিংহের গর্জন, সিংহ যদি একবার বন থেকে বেরিয়ে আসে তাহলে আর হাতির দল ভয় পালিয়ে যায়। হাতি কিন্তু মহা শক্তিশালী, বাগান ঠাগান বড় বড় গাছগুলো উপড়ে ফেলে দিবে। কিন্তু যদি সিংহের শব্দ পায়, সিংহের যে গর্জন, ওটা শুনলে হাতির দল পালিয়ে যাবে। তাই আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব। এই এখানে যদি গোবিন্দ নামের গর্জন হয়, কাম ক্রোধ লোভী হাতির দল সব ভয়ে পালিয়ে যাবে। শুনিয়া গোবিন্দ রব, সিংহের রবে যেন করিগণ। সিংহের গর্জনে যেমন হাতি চলে যায়। সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে। সমস্ত বিপদ চলে যাবে হরিনাম করলে, আর মহানন্দ পাবে। এই সংসারের আনন্দ 4-5 ঘন্টার আনন্দ, আজ আছে কাল নাই। দুর্গা পূজার দশমীর দিন 2টা থেকে সন্ধ্যা 5টা-7টা পর্যন্ত, তারপরে আর নাই। বিয়ে বাড়ির অনুষ্ঠান আর রাত্রি 9টার থেকে রাত্রি 1:30, 2টা, 3টে পর্যন্ত, তারপরে আর নাই। এই জন্য বলে এগুলো আনন্দ। আর মহানন্দ সুখ পাবে, সকল বিপত্তি যাবে, যার হয় একান্ত ভজন। যারা একান্ত কৃষ্ণকে ভালোবাসে, তাদের আনন্দ বাইরে কেউ দেখতে পাবে না। তারা অন্তরে আনন্দ সাগরে হাবুডুবু খায়, আনন্দের সমুদ্রে ডুবে থাকে সদা সর্বক্ষণ। ইদাই গৌর হরি বল। আর যারা গোবিন্দের চিন্তা নাই যাদের অন্তরে, ওই যে বললাম কাম ক্রোধের দাস হইয়া কাল লাথি খায়, বুকের মধ্যে পিটায় দেয়, বুকের মধ্যে ধারাস ধারাস করে। বলে ছেলেটার অসুখ, বুকের মধ্যে ধারাস ধারাস করছে। কেন?
ওই যে কাম ক্রোধের দাস হয়েছে তো ওই জন্য ধরাস করছে। যারা কাম ক্রোধের দাস হয় নাই, মায়ের দাস হয় নাই, তাহলে ধরাস নাই। প্রভু কৃষ্ণ করতি মঙ্গলম, যা করো তুমি মঙ্গলের জন্য। দেখেছেন, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। মনের মধ্যে যার গোবিন্দ নাম চিন্তন নাই, গোবিন্দ রূপ চিন্তন নাই, লীলা চিন্তন নাই, তাদের মনটা হলো মৃত। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধনে ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধি সার। সমস্ত বেদ বিধির সার মনের প্রাণ স্মরণ। দেহের প্রাণ মন, দেহে যদি মন না থাকে দেহটা পড়ে আছে মরার মতো, মৃত। অনেক বুড়া ধরা মানুষ পড়ে থাকে, কি ব্যাপার কিছু বলো, কিছু কয় জয় রাধে, ভালো না মনে হয়ে আছে অত, মানে দেহটা আছে, দেহে মন নাই, তাই কিছু বলছেন। যেমন দেহে মন না থাকলে সেই দেহ তার হয় মৃত, তেমনি মনে যার রাধা কৃষ্ণের লীলা চিন্তন নাই, তার মনটা হলো মৃত। আর এই জগতে মৃত দেহকে কারা আক্রমণ করে? শিগাল, কুকুর, কিমিকিট, পোকামাকড় এসে সেই দেহটাকে আক্রমণ করে টেনে হিসড়ে খায়। একবার শগুন টেনে খায়, একবার শিগাল টেনে খায়, একবার কুকুর টেনে খায়। তেমনি যার অন্তরে রাধা কৃষ্ণ লীলা চিন্তন নাই, তার মন মৃত। আর এই মৃত মনকে বাইরের কোন শিগাল কুকুর নয়, তার অন্তরের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী শিগাল কুকুর তার মনকে দিবানিশি টেনে টেনে ভক্ষণ করছে। রাধে কামে মোর হতচিত, নাহি মানে নিজ হিত, মনের না খুঁজে দুর্বাসনা, ওহে নাথ অঙ্গী করু মনে, তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। সমপতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। আমার মতন পতিত আর কেউ নাই। হে গৌরহরি, তোমার তো অনেক নাম, আর একটা নাম নতুন করে ধারণ করো, নরোত্তম পাবন। আমাকে উদ্ধার করে তোমার আর একটা নাম হয়ে যাক নরোত্তম পাবন। সমপতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। ঘুষুক সংসারের নাম ঘোষণা, ঘোষণা করিয়ে শাম, নিজ দাস করো গিরিধর। এগুলো প্রেম ভক্তি চন্ডিকার কথা, কণ্ঠস্থ করতে হবে। প্রেম ভক্তি চন্ডিকা জটিল বই, হ্যাঁ, 15 টাকা 18 টাকা দাম। এটা সম্পূর্ণ কণ্ঠে রাখতে হবে। ঘুষুক সংসারের নাম করুণা ওহে শ্যাম, নিজ দাস করো গিরিধর। তাই যার মনে স্মরণ নাই, তার মৃত দেহ মনটাকে কারা টানছে? একবার কাম, একবার ক্রোধ, একবার লোভ। এই শিগাল কুকুর টেনে টেনে খেয়ে তাকে, কি ব্যাপার জয় রাধে, মন ভালো নাই আজকে, কি হয়েছে? নাতিটা পড়ে যায়, ব্যথা পেয়েছে। কোথায় নাতির ব্যথা আর লাগছে ওনার মনে। নাতির পায়ে ব্যথা, ওষুধ দিয়েছে, ডাক্তার এসেছে, ব্যান্ডেজ করে, ঠিক আছে। ও নাতি তো ভুগছে, আবার সাথে সাথে ঠাকুমাও ভুগছে। দেখেছেন ওই যে ওটা লাথি, আর যদি ব্যথা না সরে আবার চড় মারবে, এইখানে মারে। এই মানুষ তাড়াতাড়ি রোগ ব্যাধি হয় কেন? এই 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 মাইক সংসারে মনটা দিয়ে দুঃখ পেতে পেতে ছেলের কাছে, মেয়ের কাছে, স্বামীর কাছে অসুখ বিসুখ, রোগ শোক, জরা ব্যাধি, নানাবিধ যন্ত্রণা অশেষ বিশেষে দুঃখ কাতরে ক্লেশে যখন কাতর হয়ে যায়, তখন ভিতর থেকে রোগে বাইরের দেহটা ক্ষীণ হতে থাকে, শুকিয়ে যায়। কি গো দিদি, তুমি এত শুকাইছো কেন? খাওয়া দাওয়া কি নাই? আছে, 3 বেলা খাই, 4-5 বেলা খাই, ছানা দিয়েছে ছেলে, হলদিস এনে দেয়, দুধ দিয়ে, শরীর শুকাচ্ছে কেন? এই যে ভিতরে ঢুকেছে মার, ভিতরে যে লাথি, কি লাথি দিন রাত 24 ঘন্টা দিচ্ছে, মহামায়া দিচ্ছে। চর, একবার চর মারে, একবার লাথি মারে বুকের ভিতরে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। একবার না মারা পর্যন্ত লাথি দেওয়া বন্ধ করবে না। তাই খুব সাবধান।
আপনি কারোর হাতে লাথি খাবেন না। বাইরে যদি কেউ একটু গালি দেয় তাহলে মাথা গরম হয়ে যায়। আর 6 জন মানুষ দিন রাত 24 ঘন্টা তোমাকে পিটাচ্ছে, তবু একটু তাদেরকে শাসন করতে পারছো না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কেউ যদি বলে বদমাইশ, চোর, তুমি অসভ্য, একবারে তার সঙ্গে ঝগড়া লেগে যাবে। শুধু মুখে একটু কিছু বলেছে তাই ঝগড়া করছি। আর 6 জন মানুষ যে তোমাকে দিনে রাত্রে আশ্রয় পিছড়ায় চুলের মুঠি টেনে এমন ভাবে মারছে যে 6 মাস বিছানা থেকে উঠতে পারছে না। কোন একটা সংসারে অমঙ্গল হয়েছে, 6 মাস আর পাঠে কীর্তনে যায় না। আমার এখানে এক ভক্ত পাঠে আসতো, এক ছেলে 2 ছেলে, এক ছেলে মদ খাই পড়ে থাকে আর এক ছেলে ভালো ব্যবসা করে। তো ওই বেটা গেছে কাজ চলে বাইরে কাজে গেছে না, কি করছে 1 মাস ধারে গাছে বাস করা পাঠে যাবো না। আমি আয় মা আয়, তুই আয়, তুই না আসলে ভালো লাগে না, সেবা কাজ করো, আয় ফোন করছি। কি করুন, ভালো না ছেলে, ভালো না। দেখেছেন, এমন এক ছেলে বাইরে গেছে, তার সঙ্গে মাকে ঘরে থেকে বাইরে করতে দিচ্ছে না। জয় রাধে। দেখেছেন, মানে মনের মধ্যে এমন ভাবে আঘাত করছে যে ও রাস্তায় মুখ দেখাতে পারছে না। এই জন্য সংসার থেকে মনকে সবসময় সরিয়ে নিয়ে গোবিন্দ পাদ পদ্মে লাগান, দেখবেন পরমায় বৃদ্ধি হবে, মাথা একদম হালকা হয়ে যাবে, টেনশন থাকবে না যে আমি 3-4 ঘন্টা এক জায়গায় পাঠ করছি, বাড়ি যায় এরকম করে 4 হাত পা টানা দিয়ে শুয়ে থাকি, তারপরে আবার শরীরটা একদম ক্লান্ত হয়। ওইভাবে শুয়ে থাকলে আর কোনো টেনশন নেই, শরীর আবার হালকা ফ্রি হয়ে যায়। আবার সকালবেলা ভোর 5টার থেকে আবার হরে কৃষ্ণ হরে দেখেছেন, বলা কষ্ট না কোনো কিছু। এবার ভালো ভালো আছে, ঠাকুর মহাপ্রভু কোনো অসুবিধা দেয়নি, 1 মাস ভালোভাবে চলে গেছে। অন্যান্য আবার গলা টলা বসে যায়, চলছে একই ভাবে। তো এই জন্যে টেনশন মুক্ত হবে, আর টেনশন মুক্ত হতে গেলে গোবিন্দ পাদ পদ্মে সব সময় সঁপে দিতে হবে। যতক্ষণ নিজ কর্তৃত্ব আমি করছি, আমি করবো, আমার দ্বারা এটা হবে, আমি করব, ততক্ষণ চিন্তা। ঈশ্বরের চরণে সমর্পণ হওয়া মানে নিশ্চিন্ত হওয়া। জয় রাধে। সব গোবিন্দের চরণে সঁপে দিলে তোমার আর কোনো চিন্তা রবে না গো। গোবিন্দ পদে সব সঁপে দাও গো, আর কোনো চিন্তা রবে না। চুলও পেকে যাবে না, চুলও পড়ে যাবে না, বুড়া বয়সেও চুলগুলো থাকবে ঠিক, চোখের দৃষ্টি শক্তি হারাবে না। কেশব দাদু দেখেছেন না, বিলাসী বেড়া, আমাদের দাদু বৈষ্ণব আচার্য 80-90 বছর বয়সে টর্চ লাইট দিয়ে এই ছোট ছোট গ্রন্থ লেখা পড়তো। দেখেছেন, হেঁটে হেঁটে বাবুপালের বাড়ি যেত, এই জামাল বিড়ি রিস্কার ধার ধারত। দেখেছেন, চিন্তা নাই তো, কোনো টেনশন মুক্ত। যারা চিন্তা করছে চোখ পড়ে যায়, চুল উঠে যায়, কোমর মাজা ব্যথা সব ভেঙে সব চলে যায়। এই জন্য শরীরের রোগের থেকে মনের রোগটা সারা, মনের মধ্যে কোনো অসুখ বিসুখ আসতে দিবেন না। দেহের রোগটা কমে যাবে ওষুধ খেয়ে, কিন্তু মনের রোগ কোনো ওষুধ নাই জগতে। একটু একটু সারবে যদি এই হরি কথায় আসতে পারে। এই যে আজকে যেটুকু শুনলেন হয়তো একটু হালকা হবে, বাড়ি যায়। তো আবার তো নাই, 1 বছর ফোন করলেও আসবেন না, যেমন জায়গায় পাঠ আছে আসো, মানুষের বাড়ি যাবো, আমি অমুক বাড়ির বউ, জয় রাধে, ওই যে আসতে দিল না। তোমাকে আমি জোর করে আনলে কি হবো, তোমাকে আসতে দিল না, অভিমান, অহংকার, দম্ভ তোমাকে টেনে ধরে রাখলো। আমি তো আমি যাই নাই কোনোদিন, কিবা ভাববে আমি যাব, আমি না অমুক বাড়ির বউ হয়ে গেল। আবার ওই মনের মধ্যে আস্তায় বিস্তায় হাতুড়ে দুর্মুষ করছে সারাক্ষণ, থাকো। এই জন্যে যদি চাও নিজ হিত সাধু সঙ্গে করো প্রেম। নিজের হিত যদি চাও, সাধু সঙ্গকে ভালোবাসো, এটাই আমাদের পরম কল্যাণ, পরম মঙ্গল। আর কোথাও কিছু নাই, জীবনে কিচ্ছু নাই। দেখবেন একদিন খুব করে চিন্তা করে দেখবেন, গভীর রাত্রে বা ভোর রাত্রে উঠে মানুষ কেন আসছে, কেন এত আমার আমার করে লাফিয়ে ধাপিয়ে এটা ধরছে ওটা ধরছে, কি জন্যে যাচ্ছে? স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় কত শত,
আপনারে হও সাবধান, মুই যে বিষয় হত না ভজিনু, হরি পদ মোরার কিসে পরিত্রাণ। যার পেটের মধ্যে ছিলাম সে আমায় ছেড়ে চলে গেল, যাদের মা চলে গেছে। যার কৃপায় আমরা দেহ পেলাম, পিতা আমায় ছেড়ে গেছে, তাদের কথা তো ভাবছি না। এরকম ছেলে মেয়ে স্বামী পুত্র পরিবার সবই তো অপরের হয়ে যায়, তাই না? সবই অন্যের। মেয়ে রাখলাম, জামাইরে দিলাম, ছেলে থুইলাম, বউরে দিলাম, আমি একা একাই বলছে। একটা মা বলছে, মেয়ে পেটে থুইলাম, জামাইকে দিলাম, ছেলে পেটে থুইলাম, বউকে দিলাম, আমি একা একাই ঠিক তাই। তোমার কিছু থাকবে না, একাই থাকবে। একা যে থাকে তার কষ্ট হয়। একা থাকবো কেন? আমাদের প্রাণ থাকবে আর আমি থাকবো। প্রাণ গোবিন্দ আমাদের সঙ্গে থাকবে, তাকে প্রতিটা মুহূর্ত স্মরণ করবো, প্রতিটা মুহূর্ত চিন্তা করবো, প্রতিটা মুহূর্ত আমি চলবো, আমার সামনে সামনে উনি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, আমাকে বলে দিচ্ছে এই রাস্তা দিয়ে আসো, এই রাস্তা দিয়ে। এইরকম প্রতিটা মুহূর্ত স্মরণ করে করে তাকে চলবে, দেখবে আপনার চলার পথে কোনো বিপদ আসবে না, কোনো অশান্তি আসবে না, কোনো দ্বিধাও আসবে না, কোনো জ্বালা আসবে না, শুধু মহা আনন্দের পথ গোবিন্দ দেখাবে তোমার। এটাই গোবিন্দ যে দিনের বন্ধু, শরণাগত পালক, শরণাগতকে পালন করে, ভালো জায়গায় নিয়ে যায়। এই সংসারের মানুষ না পাগারে ফেলে দিবে। এই সংসারের মানুষ নিজের বিপদ উদ্ধার হয়ে গেলে তোমাকে গর্তে ফেলে দিবে, কিন্তু গোবিন্দ তা করে না। গোবিন্দ একেবারে আলোর রাস্তা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তোমাকে আলো দেখিয়ে দেখে বলে, এই পাথর আছে, ওষুধ খাবে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গোবিন্দ হাত দিয়ে থাক, দৌড়ায় আসে, কি এই যে এখানে পাথর আছে, একটু এদিকে ঘুরে চলো, দেখেছে? এটা গোবিন্দ করবে, আর কেউ করবে না। আর এই দেশের মানুষ তামসা দেখবে, হাত তালি দেবে, বাহ বাহ পর 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 মর, যে তোমার সঙ্গে আছে, সব সময় তোমাকে পথ দেখাচ্ছে, তাকে ভালোবাসো। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, বিপদে আপদে রাখিবে যে পদে, বিপদে আপদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা, যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, যার মুখে ভাই হরি কথা, তার কাছে তুমি যেও না। যার কাছে গেলে নিন্দা চর্চা কানে আসবে, ওখানে যাবো না। যার কাছে গেলে হরি কথা শুনতে পাবো, তার কাছে যাবো। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে। অনেক মুখ আছে যাদের মুখ দর্শন করলে হরি কথার উদ্দীপন হয়, হরি কথার তুফান আসে, জোয়ার আসে। আবার অনেক মুখ আছে দেখলেই মনটা খারাপ হয়ে যায়, মনের ভিতরে অশান্তির সৃষ্টি হয়, গাত্র দাহ হতে থাকে, অঙ্গ জ্বলতে থাকে, হরি কথা আসে না। সবার বদন দেখলে হরি কথা আসে না, দেখেছেন? তাই যার বদন দেখলে হরি কথার উদ্দীপন হয়, তার কাছে যায়, তাকে ভালোবাসো,
তাকে সম্মান করো। সবাইকে দেখলে হরিকে স্মৃতি জাগে, ডাক্তারকে দেখলে রোগের কথা মনে হয়, উকিলকে দেখলে মামলার কথা মনে হয়, আর ভক্ত সাধুকে দেখলে ভগবানের কথা মনে হয়। যারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব শ্রেষ্ঠ জানে তাহাকে সম্মান করো। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি বা আসে যায়, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা, তার কাছে তুমি যেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, হরি গুণ গীতি গাও নীতি নীতি। অন্য গুণ গীত গেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আর বুঝেছেন তো কোথায় যেতে হবে, আর সঙ্গ করতে হবে, বুঝতে পারলেন তো? আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই কহিব পরমার্থ। আমার মুখ দিয়ে যে শব্দটা উচ্চারণ হয়, সেই শব্দের দ্বারা যেন আমার নিজের মঙ্গল হয়, 10 জনের মঙ্গল হয়। এইরকম প্রতিজ্ঞা করুন আজকের থেকে, এইরকম প্রতিজ্ঞা করুন। আমার এমন শব্দ উচ্চারণ করব না যার দ্বারা অন্যের অকল্যাণ হয়, আমার মহামঙ্গল হয়। এই ভাবনা আমাদের গুরুদেবের আশ্রমে 3টি হনুমান আছে, একটা কান বন্ধ, একটা চোখ বন্ধ, একটা মুখ বন্ধ। বাচ্চারা রাস্তাতে যায় বলে কু বলবো না, কু শুনবো না, কু দেখবো না, কু কথা শুনবো না, কু কথা বলবো না, কু জিনিস দেখবো না। প্রতিজ্ঞা করুন আজকের থেকে। একটা করে নিয়ম সেবার মাসে একটা করে প্রতিজ্ঞা করুন। প্রতি বছর এই 3 বছর আছে, 3 বছরের মধ্যে 3 বছর হয়ে গেল, প্রথমবার, দ্বিতীয়বার, এরকম করে তৃতীয়বার। এবার নিয়ম সেবার মাসে একটা জিনিস প্রতিজ্ঞা করুন, যে কোনো। দেখবেন জীবনে অনেক কিছু পরিবর্তন, মহামঙ্গল হবে, মহা আনন্দ পাবে। শুধু আনন্দ আর আনন্দ পাবে, দুঃখ থাকবে। তাই মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, সাধ্য সাধনাই হ্যাঁ আর নাই তত্ত্ব সর্ববিদিশার। আজকের হরিকথার এখানে বিশ্রাম। আগামীকাল ভাগবত বিশ্রাম হবে, এখানে পরিক্রমা হবে, ভাগবত পরিক্রমা। আর পরের দিন সকালবেলা দ্বাদশীর দিন নগর পরিক্রমা রাস্তা দিয়ে হবে, সবাই আসবেন। জয় জয় শ্রী রাধে শ্যামতাই গৌর হরি। রাধে।